ওকে, আপনাদের প্রথমেই আছে যেটা, সেটা হচ্ছে সিন্স এবং ফরের টেস্ট। ঠিক আছে, এখানে 10টা কোশ্চেন দেওয়া আছে। 10টা কোশ্চেনে আপনারা ফিল আপ করবেন কোথায় সিন্স হবে এবং কোথায় ফর হবে। কি ফিল আপ করবেন বলেন তো? কোথায় সিন্স হবে এবং কোথায় ফর হবে, এই 10টা কোশ্চেনের ড্যাশগুলাতে আপনারা সেটা ফিল আপ করবেন। ঠিক আছে, প্রথম কোশ্চেনটা কি বলা আছে? হি হ্যাজ টট চাইনিজ ড্যাশ 8 ইয়ার্স। ঠিক আছে, 2 নম্বর কোশ্চেনটা হচ্ছে উই হ্যাভ বিন ফ্রেন্ডস ড্যাশ 2003। আচ্ছা, 3 নাম্বারটা কি বলা আছে? আই হ্যাভ বিন লার্নিং চাইনিজ ড্যাশ 5 মান্থস। 4 নাম্বারটা হচ্ছে আই হ্যাভ বিন চ্যাটিং উইথ মাই ফ্রেন্ড ড্যাশ 10 AM। 5 নাম্বারটা হচ্ছে আই হ্যাভ হ্যাড এ কোল্ড ড্যাশ 4 ইয়ার্স। 6 নাম্বারটা হচ্ছে আই হ্যাভ হ্যাড ড্যাশ সানডে। ঠিক আছে, 7 নাম্বারটা হচ্ছে আই হ্যাভ বিন প্র্যাকটিসিং সকার ড্যাশ লাঞ্চ টাইম। 8 নাম্বারটা হচ্ছে মাই সিস্টার হ্যাজ বিন প্লেয়িং দ্য লুডো ড্যাশ 2 আওয়ার্স। 9 নাম্বারটা হচ্ছে ড্যাশ অ্যাজ লং অ্যাজ আই ক্যান রিমেম্বার, এবং 10 নাম্বারটা হচ্ছে ড্যাশ স্টার। তো এই যে এখানে ড্যাশগুলো আছে, এই ড্যাশগুলোতে আপনি ফর অথবা সিন্স দ্বারা পরিপূর্ণ করবেন। ঠিক আছে, আপনি যেটা জানেন, আপনাকে যেটা লাস্ট ক্লাসে কনসেপ্ট শেখানো হয়েছে ওই অনুযায়ী আপনি ফর এবং সিন্স বসাবেন। দেন আমি আপনাদের এটা সলভ করে দিব। এটা সলভ করে দেওয়ার পরে হচ্ছে কার কতটা হয়েছে এটা আপনারা আমাকে কমেন্ট করে জানাবেন। ঠিক আছে, সবাই দ্রুত কাজ শুরু করে দেন, এগুলো যেন খাতায় থাকে, এগুলো যেন সবার খাতায় থাকে। সবাই খাতায় সুন্দর করে উঠায় ফেলেন। আমি আপনাদের সময় দিচ্ছি উঠানোর। হ্যাঁ, অনেকগুলো সেন্টেন্সও লিখতে হয়তো বা একটু টাইম লাগবে। সবাই মনোযোগ দিয়ে উঠান এবং সাথে সাথে অ্যান্সারটাও মার্কিং করে ফেলেন যে কোনটার অ্যান্সার কি হচ্ছে। সময় নষ্ট না করে তাহলে চলেন আমরা অ্যান্সার শুরু করে দিই। সবাই এবার এখানে মনোযোগ দেন। ঠিক আছে, প্রথম কোশ্চেনটাতে আসেন, কি বলা আছে? প্রথম কোশ্চেনটাতে বলা আছে হি হ্যাজ টট চাইনিজ ড্যাশ 8 ইয়ার্স। দেখেন এখানে 8 ইয়ার্স মানে কি? নিউমেরাল প্লাস টাইম আছে না? কি দেওয়া আছে বলেন তো? নিউমেরাল প্লাস টাইম। যদি নিউমেরাল প্লাস টাইম থাকে তাহলে কি হবে? ফর হবে, তাই না? তাহলে এখানে হবে ফর। ওকে, তারপরেরটা আছে 2003। ঠিক আছে, সেন্টেন্সটা যাই থাকুক, উই হ্যাভ বিন ফ্রেন্ডস ড্যাশ 2003। তাহলে এখানে 2003টা কি? একটা ইয়ার। তাহলে এটা যদি ইয়ার হয় তাহলে সেটা হচ্ছে স্পেসিফিক, আর যদি স্পেসিফিক হয় দ্যাট মিনস এখানে কি হবে? সিন্স হবে। ওকে, ওয়েল, তারপরটা আসি আই হ্যাভ বিন লার্নিং চাইনিজ ড্যাশ 5 মান্থস। এই যে আবার 5 মান্থস বলা আছে, দ্যাট মিনস নিউমেরাল প্লাস টাইম। নিউমেরাল প্লাস টাইম যদি থাকে তাহলে কি হবে? ফর হবে। ওকে, আচ্ছা 10 AM। ঠিক আছে, আই হ্যাভ বিন চ্যাটিং উইথ মাই ফ্রেন্ড ড্যাশ 10 AM। এখানে 10 AM দেওয়া আছে, দ্যাট মিনস এটা হচ্ছে স্পেসিফিক টাইম, আর স্পেসিফিক টাইম হলে এখানে কি হবে? সিন্স হবে। ওকে, ফাইন। তারপরে কি বলা আছে? আই হ্যাভ হ্যাড এ কোল্ড ড্যাশ 4 days। তাহলে এখানে 4 days, দ্যাট মিনস নিউমেরাল প্লাস টাইম। নিউমেরাল প্লাস টাইম যদি থাকে তাহলে কি হবে? এখানে ফর হবে। আচ্ছা, এরপরটা কি বলা আছে? যে আই হ্যাভ হ্যাড এ কোল্ড ড্যাশ সানডে। তাহলে এখানে সানডে যেহেতু বলা আছে, দ্যাট মিনস এটা হচ্ছে স্পেসিফিক টাইম, এবং স্পেসিফিক টাইম হলে এখানে কি হবে? সিন্স হবে। ঠিক আছে, আচ্ছা এরপরে আসি আই হ্যাভ বিন প্র্যাকটিসিং সকার ড্যাশ লাঞ্চ টাইম। এখন লাঞ্চ টাইম, দেখেন যে লাঞ্চ টাইম আমরা যে সময়টা লাঞ্চ করি সেই সময়টা আমাদের জন্য কি স্পেসিফিক না? যে সময়টা আমরা লাঞ্চ করি এই সময়টা আমাদের জন্য স্পেসিফিক। যদি স্পেসিফিক হয় তাহলে এখানে কি হবে? সিন্স হবে। ঠিক আছে, অনেকেই হয়তো বা এটাতে ভুল করতে পারেন, ফর ইউজ করতে পারেন। ঠিক আছে, আচ্ছা তারপরটায় আসি মাই সিস্টার হ্যাজ বিন প্লেয়িং দ্য লুডো ড্যাশ 2 আওয়ার্স। তাহলে এখানে নিউমেরাল প্লাস টাইম আছে, দ্যাট মিনস এখানে কি হবে? ফর 2 আওয়ার্স। ঠিক আছে, তারপরটা কি বলা আছে? ড্যাশ অ্যাজ লং অ্যাজ আই ক্যান রিমেম্বার। দেখেন অ্যাজ লং অ্যাজ আই ক্যান রিমেম্বার। এখন অ্যাজ লং অ্যাজ দ্বারা কি বোঝায়? অ্যাজ লং অ্যাজ দ্বারা বোঝায় পিরিয়ড অফ টাইমকে। কাকে বোঝায়? পিরিয়ড অফ টাইমকে। আপনাদের গতকালকে বলেছিলাম না যে বাংলাদেশ উন্নতি করতেছে ফর এ লং টাইম, লম্বা সময় ধরে, তাই না? তাহলে লম্বা সময় ধরে এটা কি বলেন তো? এটা হচ্ছে পিরিয়ড অফ টাইম। ঠিক সেম অ্যাজ লং অ্যাজটাও কি পিরিয়ড অফ টাইম। তাহলে এখানে কি হবে? ফর অ্যাজ লং অ্যাজ। আচ্ছা স্টার কি? একটা ইভেন্ট অথবা ওকেশন যদি হয় এখানে কি হবে? সিন্স হবে, তাই না? এখানে কি হবে? সিন্স হবে। ওকে, ফাইন। এবার বলেন যে কার কতটা হয়েছে? 10 আউট অফ কত আসতেছে? কার কত হয়েছে? এবার দ্রুত কমেন্ট করেন, যদি বুঝতে পারেন এবার দ্রুত কমেন্ট করেন কার কতটা হয়েছে, আর অনেস্ট কথা বলবেন। ঠিক আছে, ওকে, ফাহমিদা তাসনিম বলেছে 10 আউট অফ 9। আচ্ছা ঠিক আছে, 9 আউট অফ 10। ওকে, ফাইন। সাঈদ ইমরান আহমেদ বলেছে
8টা হয়েছে, ওকে ফাইন। জান্নাতুল ফেরদৌস 10, ওকে ফাইন। এসআই সমীর 10 আউট অফ 10, ওকে ফাইন। আনিস শাহরিয়ার 7, 8, 4 জোড়া 4 জোড়া, ওকে ফাইন 8টা, ওকে। ইসরাত জাহান ইভা 10, ফাইন ফাইন। মারুফা আক্তার 8, ওকে। লাস্টের 2টা ভুল করে ফেললাম, আকবর আলী, অসুবিধা নাই, ভুল থেকেই শিখতে হবে তাই না। ইয়ামিন সুলতানা 10, 10 নাম্বারটা বুঝিনি। 10 নাম্বারটা হচ্ছে স্টার, স্টার এই যে বলে না রমাদান স্টার, এই যে আপনাদের খ্রিস্ট ধর্মের যে স্টার সানডে আছে না, সেই স্টারের কথা বলা হয়েছে। তাহলে এটা ইভেন্ট অথবা ওকেশন, দ্যাট মিনস এখানে কি হবে, সিনস হবে। ওপি বলছে 8টা হয়েছে, ভেরি গুড। সঞ্জিত রয় 7, ভেরি গুড। আচ্ছা, অনেকের 7, 8, 9, 10 এর মধ্যেই হচ্ছে, ভেরি গুড। আমি মানে আপনাদের রেজাল্টগুলো দেখে খুব ভালো লাগতেছে, ঠিক আছে, ফাইন। এখন 9 নাম্বারটা আরেকবার বলবো, অ্যাজ লং অ্যাজ, তারপরে হচ্ছে লং টাইম, এগুলো কি পিরিয়ড অফ টাইম বোঝা, অর্থাৎ কখন শুরু হয়েছে কখন শেষ হয়েছে আমরা জানি না, এই জন্য এখানে কি হবে, ফর হবে, ঠিক আছে, ওকে ফাইন ফাইন। দেখে ভালো লাগতেছে যে অনেকের 10টা হয়েছে। আচ্ছা, তাসফিয়া আক্তার রেহানু বলতেছে আমার কমেন্ট দেখে না, আপনার কমেন্ট তো অবশ্যই দেখবো, আমি কমেন্ট আমার হয়তো বা চোখে পড়েনি, ঠিক আছে, যাই হোক অসুবিধা নাই। 7টা হয়েছে, ইয়ামিন সুলতানা, ফাইন। আচ্ছা, এদিকে আর কথা না বলি, আপনাদের অনেকেরই 7টা, 8টা, 9টা, 10টা হচ্ছে, ফাইন। এখন আপনাদের যে কাজটা করা উচিত, যাদের হচ্ছে কম হচ্ছে তাদের আরেকটু প্র্যাকটিসটা বাড়ানো উচিত, ঠিক আছে, প্র্যাকটিস করলে এগুলো চলে আসবে। আর এগুলো কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রবলেম, ঠিক আছে। সামনে দেখবেন এইগুলো দিয়ে পরে আরও এক স্টেপ আগাবো, তখন দেখবেন যে মিনিংগুলো বুঝতে পারতেছেন, ঠিক আছে। ইংলিশ গ্রামার আপনাকে মুখস্থ করতে হবে না, রুলস মুখস্থ করতে হবে না, যদি আপনি এটার মেইন থিমটা বুঝতে পারেন না, তখন দেখবেন যে ভালোই লাগতেছে, যতই পড়তেছেন ততই ভালো লাগতেছে, ঠিক আছে। আর আমার কাজ হচ্ছে আপনাকে মেইন থিমটা ধরিয়ে দেওয়া, মুখস্থ করানো না, ক্লিয়ার? আচ্ছা, ঠিক আছে, ওকে। তাহলে চলেন এবার সামনের দিকে আগাই, সামনের দিকে আগাই। সকার খেলেননি? মোবাইলে গেম আছে একটা, দেখবেন সকার হচ্ছে এগুলো একটা গেম, বুঝতে পেরেছেন? ওকে, তাহলে চলেন সামনে আগাই। আমরা লাস্ট ক্লাসে কি নিয়ে আলোচনা করেছিলাম, প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স নিয়ে আলোচনা করেছিলাম, ঠিক আছে। তাহলে চলেন এবার এটাকে আমরা আপগ্রেড করি। এখন প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স কিভাবে হয়, আমরা বলেছিলাম যে প্রেজেন্ট কন্টিনিউয়াস এবং প্রেজেন্ট পারফেক্ট টেন্সের দুইটার মিলিত রূপ, এবং এই দুইটাকে মিলাইকে সিন্স অথবা ফর, তাই না। এখন সিন্স অথবা ফরের কাজ কিন্তু আমরা খুব ভালোভাবে বুঝতে পারতেছি যে কোথায় সিন্স হবে আর কোথায় ফর হবে, তাই না। আচ্ছা, যদি এবার এইটুকু বুঝতে পারি, এবার আমরা এটাকে কন্টিনিউ করব, ঠিক আছে। তাহলে চলেন এবার এর বেসিক যে স্ট্রাকচারটা আছে এটা দেখি। বেসিক স্ট্রাকচারটাতে প্রথমে কি হবে, সাবজেক্ট বসাইতে পারেন, না বসাইতে পারেন, তাই না। আমরা এখানে এর আগে সাবজেক্ট লিখিনি, হাইড রেখেছিলাম, ঠিক আছে, এখন লিখে দিচ্ছি, অসুবিধা নেই। তাহলে প্রথমে হবে সাবজেক্ট, তারপরে কি হবে, দেখেন আমি যে কথাগুলো বলতেছি শুনে যান। প্রেজেন্ট পারফেক্টের জন্য কি হবে, হ্যাভ অথবা হ্যাজ হবে। প্রেজেন্ট পারফেক্টের জন্য কি হবে, হ্যাভ অথবা হ্যাজ হবে। প্লাস এই যে পারফেক্ট কথাটা আছে, এই পারফেক্টটা মেনটেন করার জন্য হবে কি, বিন। পারফেক্টটাকে মেনটেন করার জন্য কি হবে, বিন হবে। এরপরে কি আছে, প্রেজেন্ট কন্টিনিউয়াস, এবং প্রেজেন্ট কন্টিনিউয়াসের জন্য কি হবে, ভার্ব 1 এর সাথে আইএনজি হবে। প্রেজেন্ট কন্টিনিউয়াসের জন্য কি হবে, ভার্ব 1 এর সাথে আইএনজি হবে। এখন এই যে প্রেজেন্ট পারফেক্ট এবং প্রেজেন্ট কন্টিনিউয়াস, এই দুইটা টেন্সকে মিলাবে কে, এই দুইটা টেন্সকে মিলাবে কে বলেন তো। ওই যে থেকে ছিল, এবং থেকেটাকে আমরা ইংলিশে কি বলি, সিন্স অথবা ফর। তাহলে এই দুইটা টেন্সকে মিলাবে কে, সিন্স অথবা ফর। আচ্ছা, সিন্স অথবা ফরের পরে কি যুক্ত থাকে বলেন তো, টাইম যুক্ত থাকে, সময়, তাই না। সিন্স এবং ফরের পরে অবশ্যই কি থাকবে, টাইম থাকবে। তাহলে এটাই হচ্ছে কি প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সের বেসিক যে স্ট্রাকচার, এটা কথাটা কি বুঝতে পেরেছেন। প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সের বেসিক স্ট্রাকচারটা হচ্ছে সাবজেক্ট প্লাস হ্যাভ হ্যাজ প্লাস বিন প্লাস ভার্ব 1 এর সাথে আইএনজি, দেন হচ্ছে সিন্স অথবা ফর প্লাস টাইম, ক্লিয়ার। আচ্ছা, যদি এবার এটা বুঝতে পারি, তাহলে এবার এখানে কি আমরা একটা এক্সাম্পল দিতে পারবো না, অবশ্যই এক্সাম্পল দিতে পারবো। তাহলে আমরা এখানে একটা এক্সাম্পল দিয়ে দিই, সেটা হচ্ছে কি, ধরেন আমরা কার কথা বলবো, বলি হচ্ছে ধরেন সমীরের কথা বলি, ঠিক আছে। তাহলে বললাম যে সমীর হ্যাজ বিন স্টাডিং ড্যাশ মর্নিং, ঠিক আছে। সমীর হ্যাজ বিন স্টাডিং ড্যাশ মর্নিং। তাহলে আপনারা বুঝতেই পারতেছেন যেহেতু মর্নিং
দিনের একটা অংশ বোঝানো হয়েছে, তাহলে এখানে কি হবে, এখানে কি হবে, সিন্স মর্নিং হবে, তাই না? ফর না হয়ে কি হবে, এখানে সিন্স হবে। তাহলে এই আমাদের এক্সাম্পলটা কি দাঁড়াচ্ছে, এক্সাম্পলটা হচ্ছে সমীর হ্যাজ বিন স্টাডিং সিন্স মর্নিং, অর্থাৎ সে সকাল থেকে কি করতেছে, স্টাডি করতেছে। ওকে, আচ্ছা ফাইন। তাহলে এটা হচ্ছে আমাদের প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। এবার আসি পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সে। কোথায়, পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সে। তাহলে পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সের তো বেসিক স্ট্রাকচার আছে, তাই না? তাহলে বেসিক স্ট্রাকচারটা কি হবে, প্রথমে হবে সাবজেক্ট, প্রথমে হবে সাবজেক্ট। আচ্ছা, পাস্ট পারফেক্ট, যেহেতু পাস্ট পারফেক্টের কথা বলা হয়েছে, তাহলে পাস্ট পারফেক্টের জন্য কি হবে, হেড। পাস্ট পারফেক্টের জন্য কি হবে, হেড। আচ্ছা, এই পারফেক্টটাকে মেনটেন করার জন্য কি আসবে, বিন আসবে। তাহলে হ্যাড বিন প্লাস এরপরে কি হবে, কন্টিনিউয়াস। তাহলে এখানে কি হবে, ভার্ব ওয়ানের সাথে আইএনজি হবে, প্লাস কি হবে, ডট 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 সিন্স অথবা ফর, তাই না? তাহলে এখানে হবে সিন্স অথবা ফর প্লাস শব্দ, কোন ধরনের শব্দ, টাইম সূচক শব্দ, ঠিক আছে? তাহলে কি হবে, প্লাস টাইম সূচক শব্দ হবে। তাহলে এবার এটার একটা এক্সাম্পল করে ফেলি আমরা, ঠিক আছে? এটার একটা এক্সাম্পল করে ফেলি। তাহলে এক্সাম্পলটা সবাই একটু দেখি। আমরা ধরে নেই বাঘা নাজমুলের কথা, তাহলে চলেন আমরা বাঘা নাজমুলকে দিয়ে একটা এক্সাম্পল দেই। তাহলে লিখতেছি যে বাঘা নাজমুল, বাঘা নাজমুল had been flirting with পরিমণি, হ্যাঁ, পরিমণি for 30 days। কি বলা হয়েছে, বাঘা নাজমুল হ্যাড বিন ফ্লার্টিং উইথ পরিমণি ফর 30 days, ঠিক আছে? তাহলে এটা কি হলো, যে পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। কি হলো বলেন তো, পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স, ঠিক আছে? ওকে ফাইন, বুঝতে পেরেছেন তো সবাই? ফাইন, ঠিক আছে। এবার আসেন, যদি এবার এটা আমরা বুঝতে পেরে থাকি, আচ্ছা ঠিক আছে, যদি এবার এটা আমরা বুঝতে পেরে থাকি, তাহলে চলো সামনের দিকে আগাই, ঠিক আছে? এরপরে কি আছে, এরপরে আছে হচ্ছে আমাদের একটা টেন্সই বাকি ছিল, সেটা হচ্ছে ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। কোন টেন্স ছিল বলেন তো, ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স, ঠিক আছে? ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সের আমরা একটা এক্সাম্পল নিয়ে নেই, ঠিক আছে? ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সের আমরা এক্সাম্পল নিয়ে নিই, দেন এটার বেসিক স্ট্রাকচারটা লিখি, ঠিক আছে? তাহলে এর এক্সাম্পলটা কি হবে, এর এক্সাম্পলটা হচ্ছে, ধরেন আমরা যদি লিখতে চাই যে শাহরিয়ার উইল, ফিউচার যেহেতু, তাহলে কি আসবে, উইল হ্যাভ বিন, শাহরিয়ার উইল হ্যাভ বিন শাহরিয়ার উইল হ্যাভ বিন ওয়াকিং ফ্রম এ ডিস্টেন্স, বা আপনারা এটা না বলে বলতে পারেন যে শাহরিয়ার উইল হ্যাভ বিন ওয়ার্কিং হার্ড সিন্স 2045, ঠিক আছে? কি বলা হয়েছে বলেন তো, শাহরিয়ার উইল হ্যাভ বিন ওয়ার্কিং হার্ড সিন্স 2045। এখন দেখেন এখানে যে কথাটা আছে, সে 2045, এখনও কিন্তু 2045 আসে নাই, তাই না? এটা হচ্ছে ফিউচার টেন্স, তাই না? এটা কোন ধরনের টেন্স বলেন তো, ফিউচার টেন্স। এখন এটার যদি বেসিক স্ট্রাকচারটা লিখতে চাই, তাহলে আমরা কি লিখব, আমাদের কথা কিন্তু শেষ হয়নি, মনোযোগ দেন। তাহলে প্রথমে আসবে সাবজেক্ট, ফিউচার পারফেক্টের জন্য কি আসবে, উইল অথবা হ্যাভ, কি আসবে, উইল অথবা শেল হ্যাভ, তাই না? উইল অথবা শেল হ্যাভ, ফাইন। প্লাস কি হবে, এই পারফেক্টটাকে মেনটেন করার জন্য বিন আসবে, প্লাস কন্টিনিউয়াসের জন্য ভার্ব ওয়ানের সাথে কি হবে, আইএনজি,
প্লাস ডট 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 কী হবে সিন্স অথবা ফর। এখন দেখেন এখানে সিন্স অথবা ফর না হয়ে কি হবে, আচ্ছা আমরা আগে লিখে নিই যে আপনারা বলে নেবেন যে এটা কি হবে, সিন্স অথবা ফর হবে প্লাস টাইম হবে, তাই না? এটাই তো হওয়ার কথা। কিন্তু এখন এখানে দেখেন এই যে টেন্সটা আছে এটা কোথায় সে ওয়ার্ক করতেছে বলেন তো? 2045-এর কথা বলা হয়েছে, এখন কত চলে? 2021, তাই না? 2021 চলতেছে, আর বলা হয়েছে কার কথা? 2045। তাহলে এখানে আমরা ফিউচার টেন্সে চলে যাচ্ছি, তাই না? একদম অধিক ফিউচারে চলে যাচ্ছি। যখন ফিউচার টেন্সের কথা বলা হবে বা ফিউচারের কোনো নির্দিষ্ট সময় থাকবে বা ফিউচারের টাইম থাকবে, তখন সেখানে সিন্স না হয়ে কি হবে? ফ্রম হবে। সিন্স না হয়ে কি হবে? ফ্রম হবে। তার মানে এখানে সিন্স না হয়ে কি হবে? ফ্রম হবে। তাহলে আমাদের অ্যান্সারটা কি হবে? শাহরিয়ার উইল হ্যাভ বিন ওয়ার্কিং হার্ড ফ্রম 2045। এখন এই ফ্রমের উপরে সবাই একটা স্টার দিয়ে রাখেন। প্রশ্নটা হচ্ছে যে কেন ফ্রম হচ্ছে? যদি আমরা সিন্স ব্যবহার না করি, সিন্স ব্যবহার না করে ফ্রমটা কেন ব্যবহার করতেছি? এটা আপনাদের কাছে আমি কোশ্চেনটা দিয়ে রাখলাম যে আমরা কেন ফ্রম ব্যবহার করতেছি এখানে। আমি ঠিক আগামী ক্লাস পরেই আমি এটা নিয়ে আলোচনা করব, ঠিক আছে? অর্থাৎ এর পরের ক্লাসে আমি আপনাদেরকে বলবো যে এখানে কেন সিন্স না হয়ে ফ্রম হয়েছে। তার আগে আমি আপনাদের কাছে আস্ক করে নেব যে আপনারা এটার অ্যান্সার খুঁজে পেয়েছেন কিনা, ঠিক আছে? সবাই অবশ্যই এখানে একটা স্টার দিয়ে রাখেন যে আমরা ফিউচার টেন্সে কেন ফ্রম ব্যবহার করতেছি, ঠিক আছে? যেন এটা আপনি খুঁজতে পারেন বা ফাইন্ড আউট করতে পারেন। কারণ তো আছে, তাই না? কারণ ছাড়া তো এখানে ফ্রম ব্যবহার করা হচ্ছে না। এই কারণটা একবার ফাইন্ড আউট করেন, না পারলে আমি তো নেক্সট ক্লাসের পরের ক্লাসেই এটা নিয়ে আলোচনা করে ফেলবো। এবার বলেন যে এইটুকু সবাই বুঝতে পারছেন কিনা? সবাই এটা বুঝতে পারছেন কিনা? দ্রুত কমেন্ট করে জানান যে এইটুকু সবার বোঝা হয়েছে কিনা। কারো কোনো প্রশ্ন থাকলে বলতে পারেন। সবাই এইটুকু বুঝতে পারছেন কিনা দ্রুত কমেন্ট করে জানান। সবাই বুঝতে পারছেন কিনা দ্রুত কমেন্ট করে জানান। বোঝা যাচ্ছে তো নাকি মাথার উপর দিয়ে যাচ্ছে? আচ্ছা নাজমুল ভাই, আপনি কিন্তু রাগটা করেন না, ঠিক আছে? আপনাকে নিয়ে কত মজা করতেছি আমরা, এটা কিন্তু মজা না, ঠিক আছে? জাস্ট হচ্ছে আমরা পড়ার মাঝে একটু বিনোদন খুঁজতেছি, হ্যাঁ? আপনি আবার রাগটা করেন না। সবাই কি বুঝতে পেরেছেন? একটু দ্রুত কমেন্ট করে জানান, সামনে আগাবো। আজকের ক্লাসটাও ইম্পর্ট্যান্ট। সবাই কি বুঝতে পেরেছেন? কিছুই তো শুনি না, কেন শুনেন না? সবাই তো শুনতেছে, তাই না? সবাই বুঝতে পেরেছেন কিনা? হ্যাঁ, হালকা বিনোদন এগুলো। একটু কমেন্ট করেন যে বুঝতে পারছেন কিনা, দ্রুত কমেন্ট করেন, ঠিক আছে? দেন আমি সামনের দিকে আগাবো। আমরা তো মজা করবই, পড়ার মাঝে সবাইকে নিয়ে টুকটাক মজা হবে, ঠিক আছে? আস্তে আস্তে সবাই পরিচিত হচ্ছে, আমরা আরও মজা করব। যারা রেগুলার তাদেরকে তো চিনে যাচ্ছি, তাই না? টুকটাক অনেক ভালো করেই চিনতাছি। তো আস্তে ধীরে আমরা সবাইকে নিয়ে একটু একটু হালকা বিনোদন করব, ঠিক আছে? ওকে, ফাইন, ঠিক আছে। যদি সবাই বুঝতে পারেন, এবার শুনেন কথাগুলো, আমার কথাগুলো মনোযোগ দিয়ে শুনেন। সেটা হচ্ছে আমাদের ফার্স্ট স্টেপ শেষ হলো। টেন্স নিয়ে হচ্ছে আমাদের প্রথম যে স্টেপটা ছিল সেটা শেষ হয়েছে, ঠিক আছে? এবার আমরা সেকেন্ড স্টেপে যাব এবং এই স্টেপটা খুব ইম্পর্টেন্ট। যদি এই স্টেপটা বুঝতে পারেন এবং এই স্টেপটা নিয়ে অর্থাৎ প্রথম স্টেপ এবং সেকেন্ড স্টেপ, এই দুইটা স্টেপ নিয়ে আমি আবার সামনে হচ্ছে যে আরও আলোচনা করব, অর্থাৎ আরও ডিপ আলোচনা করব, ঠিক আছে? অর্থাৎ আমাদের এইবার যে আলোচনাটা হবে টেন্সের ভিন্নধর্মী আলোচনা। ক্লিয়ার? আমরা বেসিকটা আলোচনা করে ফেলেছি, এবার আমরা কম্পারেটিভ আলোচনা করব। আমি আবারও বলতেছি, আমি টেন্স আপনাদের এভাবে শিখাবো না যে তেসো, তিসি, তেসেন, ঠিক আছে? খাইতেছেন, যাইতেছেন, খাইতেছিলাম, যাইতেছিলাম, এইসবভাবে আমি আপনাদের টেন্স শিখাবো না। কারণ পরীক্ষার খাতায় আপনার কিন্তু এই তেসো, তিসি, তেসেন আসে না। বুঝতে পেরেছেন? তেসো, তিসি, তেসেন কিন্তু আসে না পরীক্ষার খাতায়, আপনাকে ইংলিশটা দেখেই কিন্তু বুঝতে হয়। ক্লিয়ার? এবার আমাদের এই টেন্স নিয়ে সেকেন্ড স্টেপ আলোচনা শুরু হবে। এই সেকেন্ড স্টেপ আমরা কিভাবে আলোচনা করব তার আগে বলে দেই, সেটা হচ্ছে আমরা আলোচনাটা করব হচ্ছে কম্পারেটিভ অ্যানালাইসিস। কোন ধরনের অ্যানালাইসিস করব? কম্পারেটিভ অ্যানালাইসিস করব। অর্থাৎ আমরা একটা টেন্স এখন আর পড়ব না, আমরা দুইটা টেন্স একসাথে পড়ব। কথাটা কি বুঝতে পেরেছেন? কি বললাম? আমরা দুইটা টেন্স একসাথে পড়ব। এখন একটা টেন্স নিয়ে আমরা আলোচনা করব না,
ঠিক আছে, অর্থাৎ পাশাপাশি দুইটা টেন্স নিয়ে এবার আলোচনা শুরু করব। তাহলে চলেন আমরা আলোচনায় ফিরে যাই, সেটা হচ্ছে এবার আমরা আলোচনা করব কম্পারেটিভ অ্যানালাইসিস। ঠিক আছে, এবং কম্পারেটিভ অ্যানালাইসিসে কয়টা টেন্স নিয়ে আলোচনা করা হবে? দুইটা টেন্স নিয়ে আলোচনা করা হবে একসাথে। ক্লিয়ার? আচ্ছা, কম্পারেটিভ অ্যানালাইসিসের মধ্যে প্রথম যে দুইটা টেন্স নিয়ে আমরা আলোচনা করব সেটা হচ্ছে প্রেজেন্ট ইনডিফিনিট ভার্সেস প্রেজেন্ট পারফেক্ট, প্রেজেন্ট কন্টিনিউয়াস। কয়টা টেন্স নিয়ে আলোচনা করব? প্রথমে দুইটা টেন্স, কি কি? প্রেজেন্ট ইনডিফিনিট ভার্সেস প্রেজেন্ট কন্টিনিউয়াস। কি বলেছি? প্রেজেন্ট ইনডিফিনিট ভার্সেস প্রেজেন্ট কন্টিনিউয়াস। তো সবার প্রথমে আমরা আলোচনা করব হচ্ছে প্রেজেন্ট ইনডিফিনিট নিয়ে। কোনটা নিয়ে আলোচনা করব? প্রেজেন্ট ইনডিফিনিট নিয়ে আমরা আলোচনা করব। ঠিক আছে, তাহলে প্রেজেন্ট ইনডিফিনিটের কথা যদি বলতে হয় তাহলে কথাটা হচ্ছে এই প্রেজেন্ট ইনডিফিনিট বলতে বোঝায় হচ্ছে টু মেনশন রুটিন অথবা হ্যাবিট অ্যাকশন। রুটিন অথবা হ্যাবিট অ্যাকশন বুঝাতে। আমার কথাগুলো শুনেন, এবার কেউ কমেন্ট করেন না, কমেন্ট করবেন তো আপনার লেকচার ছুটে যাবে। ঠিক আছে, সবাই মনোযোগ দিয়ে কথাগুলো শোনেন, শোনাটা ইম্পর্টেন্ট। দেখেন কি বলা হয়েছে, কি মেনশন করতে প্রেজেন্ট ইনডিফিনিট ব্যবহার করা হয়? টু মেনশন এ হ্যাবিট অথবা রুটিন অ্যাকশন। হ্যাবিট অথবা রুটিন অ্যাকশন বলতে বুঝাতে আপনার প্রেজেন্ট ইনডিফিনিট ব্যবহার করা হয়। এবার একটু শুনি। দেখেন আমি বললাম যে নাজমুল বই পড়তেছে। ঠিক আছে, নাজমুল বই পড়ে। এখন এটা আমি বললাম যে নাজমুল বই পড়ে, দ্যাট মিনস এখন হয়তো বা পড়তেছে, বা আমি বললাম নাজমুল বই পড়তেছে, দ্যাট মিনস এখন পড়তেছে, তাই না? যখন আমি বলতেছি তখন পড়তেছে। কিন্তু আমি যদি বলি কথাটা যে নাজমুল প্রতিদিন বই পড়ে, নাজমুল প্রতিদিন বই পড়ে, তাহলে প্রতিদিন কথাটা, এই যে এখানে প্রতিদিন কথাটা নিয়ে আসছি, এই কথাটা কি বলেন তো? হ্যাবিট অথবা রুটিন অ্যাকশন বোঝাচ্ছে। এই প্রতিদিন কথাটা তার কি বোঝাচ্ছে বলেন তো? হ্যাবিট অথবা রুটিন অ্যাকশন। তার মানে কিছু কিওয়ার্ড আছে যেগুলো কি বোঝায় বলেন তো? হ্যাবিট অথবা রুটিন অ্যাকশন। তাহলে আমরা এবার কিছু কিওয়ার্ড নিয়ে আলোচনা করব যেগুলো কি বুঝাবে? হ্যাবিট অথবা রুটিন অ্যাকশন বুঝাবে। কি বুঝাবে? হ্যাবিট অথবা রুটিন অ্যাকশন। তাহলে সেই কিওয়ার্ডগুলো কি আমরা এবার একটু দেখার চেষ্টা করব যে সেই কিওয়ার্ডসগুলো কি। ঠিক আছে, তাহলে কিওয়ার্ডসগুলো প্রথমে আমরা দেখে নেই। প্রথম কিছু কিওয়ার্ড আছে যেগুলো হচ্ছে হ্যাবিট অথবা রুটিন অ্যাকশন বোঝায়। ফর এক্সাম্পল, অলওয়েজ, ইউজুয়ালি, অফেন, ফ্রিকোয়েন্টলি, রিপিটেডলি, ওকেশনালি। এই যে এখানে যে ওয়ার্ডগুলো আছে এগুলো আপনার কি বুঝাবে? হ্যাবিট অথবা রুটিন অ্যাকশন বুঝাবে। কি বুঝাবে? হ্যাবিট অথবা রুটিন অ্যাকশন। আমার সাথে সাথে একবার বলে যান আর লিখে যান। অলওয়েজ, ইউজুয়ালি, অফেন, ফ্রিকোয়েন্টলি, রেপিডলি, রিপিটেডলি, ওকেশনালি। ঠিক আছে, আচ্ছা শুধু কি এই ওয়ার্ডগুলো আছে, এছাড়া কি আর ওয়ার্ড নেই? অবশ্যই এছাড়া আরও ওয়ার্ড আছে যেগুলো হ্যাবিট অথবা রুটিন অ্যাকশন বোঝায়। সেগুলো হচ্ছে নেভার, সেলডম, রেয়ারলি, বেয়ারলি, হার্ডলি, স্কার্সলি। কি বলেছি? নেভার, সেলডম, রিয়ারলি, বেয়ারলি, হার্ডলি, স্কার্সলি। এই যে কি ওয়ার্ডগুলো আছে এগুলো দ্বারাও কি বোঝায় বলেন তো? হ্যাবিট অথবা রুটিন অ্যাকশন বোঝায়। ঠিক আছে, আচ্ছা শুধু কি এই ওয়ার্ডগুলো আরও নাই? আরও আছে, আরও কিছু টাইপের ওয়ার্ড আছে, যেমন হচ্ছে এভরি মর্নিং, এভরি নাইট, অফ অ্যান্ড অন, ডে ইন অ্যান্ড ডে আউট। এগুলো দ্বারাও কি বোঝায় বলেন তো? হ্যাবিট অথবা রুটিন অ্যাকশন বোঝায়। ঠিক আছে, তাহলে আমাদের ওয়ার্ডগুলো কি দাঁড়ালো? প্রথমে আমরা লিখছি যে অলওয়েজ, ইউজুয়ালি, অফেন, ফ্রিকোয়েন্টলি, রিপিটেডলি, ওকেশনালি। তারপরে হচ্ছে কি নেভার, সেলডম, রিয়ারলি, বেয়ারলি, হার্ডলি, স্কার্সলি, এভরি মর্নিং, এভরি নাইট, অফ অ্যান্ড অন, ডে ইন অ্যান্ড ডে আউট। এই যে কিওয়ার্ডগুলো আছে এই কিওয়ার্ডগুলো দ্বারা কি বুঝাবে? হ্যাবিট অথবা রুটিন অ্যাকশন বুঝাবে। ঠিক আছে, সবাই আশা করি এইটুকু বুঝতে পারছেন। এই কিওয়ার্ডগুলো খাতায় উঠান। এবার আমরা কিছু এক্সাম্পল করব। ঠিক আছে, কি করব? এবার এইগুলা নিয়ে কিছু এক্সাম্পল করব। যেমন এক্সাম্পলগুলো আপনাদের লিখে দেওয়া আছে, এই এক্সাম্পলগুলো সাথে সাথে উঠায় ফেলেন। প্রথম এক্সাম্পলটা কি দেওয়া আছে? রাকিব ইজ অলওয়েজ গোয়িং টু স্কুল। তারপরটা কি বলা আছে? শি ইজ ইউজুয়ালি টেলিং ভেরিয়াস স্টোরিজ। পূজা ইজ এভরি ডে গোয়িং ফর এ টেম্পল। 4 নম্বরটা হচ্ছে রূপক ইজ কামিং লেট অলওয়েজ। 5 নম্বরটা হচ্ছে সাকিব হেল্পস মি অফেন। 6 নম্বরটা হচ্ছে শি ইজ ওয়াস্টিং হার টাইম রেয়ারলি। এই যে 6টা এক্সাম্পল দেওয়া আছে এই 6টা এক্সাম্পল আপনারা উঠান, দেন এই এক্সাম্পলগুলো এবং এই কিওয়ার্ডগুলো নিয়ে আরও বিস্তারিত আলোচনা আছে। ঠিক আছে, সবাই আগে যতটুকু দেওয়া আছে এই ততটুকু উঠায় নেন, দ্রুত উঠান এবং উঠানো শেষ হলে ডান লিখবেন। দ্রুত উঠান, আপনাদের সময় দিচ্ছি উঠানো শেষ হলে ডান লিখবেন এবং এরপরে আরও আলোচনা
আছে এগুলো নিয়ে, ঠিক আছে। আলোচনা এখনও শেষ হয়নি, এরপরে আরও বিস্তারিত আলোচনা আছে। সবাই দ্রুত উঠান, দ্রুত উঠান, ঠিক আছে। দ্রুত উঠিয়ে লিখেন যে ডান। সময় নষ্ট করবেন না, সময় নষ্ট করলে লস হবে। এগুলো শুধু প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের জন্য। আমরা এখন দুইটা টেন্স নিয়ে আলোচনা করব একসাথে, বাট ফার্স্টে কোনটাতে মার্কিং করেছি দেখেন, প্রেজেন্ট ইনডিফিনিটে, ঠিক আছে। এগুলো হচ্ছে প্রেজেন্ট ইনডিফিনিটের জন্য এই কিওয়ার্ডগুলো, ওকে। এই যে কিওয়ার্ডসগুলো আছে এগুলো প্রেজেন্ট ইনডিফিনিট এবং প্রেজেন্ট কন্টিনিউয়াস লেখার তো কারণ আছে, এই সবগুলো উঠান, এরপরে ওই সময়টা ভালোভাবে ফোকাস করবেন, কারণগুলো বিশ্লেষণ করব, ঠিক আছে। সবাই আগে দ্রুত যা উঠিয়েছি এখানে দ্রুত উঠায় ফেলেন। এখানে যা লেখা আছে স্ক্রিনে দ্রুত উঠান, আপনাদের সময় দিচ্ছি যেন আলাদা কোনো সময় ওয়েস্ট করতে না হয়। ক্লাসের পরে ক্লাসই শেষ করে ফেলবেন, বুঝতে পেরেছেন? এবং ক্লাসের নোট ক্লাসেই শেষ করে ফেলবেন। অনেকে দেখলাম যে ক্লাসের নোট সুন্দর করে ফেলে, বুঝতে পেরেছেন? এটা ভালো, যেহেতু সময় পাচ্ছেন তাই সময়টা কাজে লাগানো উচিত। দ্রুত উঠান, উঠানোর পরে সবাই হচ্ছে কমেন্ট করে জানাবেন যে উঠানো হয়েছে, ডান লিখবেন। দেখি কার কত ফাস্ট উঠানোর অভিজ্ঞতা আছে, কে কত দ্রুত কপি করতে পারে আজকে দেখব। কে কত দ্রুত কপি করতে পারে। সুস্মিতা পূজা ডান, ফাইন। সুস্মিতা পূজা হচ্ছে ভালো কপি করতে পারে তার মানে। ওকে ফাইন, অনেকে শেষ হয়েছে। আমি আরেকটু সময় দিচ্ছি, আপনারা দ্রুত শেষ করেন, ঠিক আছে। দ্রুত শেষ করেন একসাথে, যখন বুঝাবো তখন কারো যেন খাতা দিয়ে কলম দিয়ে লিখতে না হয়, ঠিক আছে। আমি যা বলবো সেটাতে যেন কনসেন্ট্রেশন থাকে। সবাই একটু দ্রুত কমেন্ট করে ফেলেন উঠানো হয়ে গেলে। স্যার ডান। তাসফিয়ার আক্তার রেহানুমা ফাইন। মোশারফ হোসেন ডান। জেবিসি ভালো লাগছে, ডান। ওকে ফাইন, একটু দ্রুত কমেন্ট করেন, একটু দ্রুত কমেন্ট করেন সবাই। আমি চাই যে এগুলো উঠানোর পরে যেন কারো খাতায় এগুলো দেখে উঠাইতে না হয় যে আমি বুঝাচ্ছি আপনি লিখতেছেন, এমনটা যেন না হয়। খুব খুব ইম্পর্টেন্ট হচ্ছে এর পরের কথাগুলো, এর পরের কথাগুলো খুব ইম্পর্টেন্ট। যদি যে মনোযোগ দিয়ে শুনবেন একবারে মাথায় গেঁথে যাবে, ঠিক আছে। আর যার কনসেন্ট্রেশন থাকবে অন্যদিকে তার জন্য প্রবলেম হবে। ওকে ফাইন, সবাই দ্রুত একটু কমেন্ট করে ফেলেন হয়েছে কি না। ইয়েস অর নো, ইয়েস অর নো, ইয়েস অর নো। সবাই কি ছুরি চাপাতি নিয়ে ক্লাস করতে আসছেন নাকি? মাঝে মাঝে দেখি যে আপনারা হচ্ছে কি জানি ওইটা কি বলে, ইনজেকশন নিয়ে ক্লাস করতে আসেন, এখন দেখি ছুরি চাপাতি, কিছুদিন পরে তো আরও কি কি জিনিস নিয়ে আসেন এটা আল্লাহ মাহবুব জানে। আচ্ছা ঠিক আছে, ওকে, এবার চলেন আমরা আলোচনা করি, ঠিক আছে। এখন সবাই মনোযোগ দেন হচ্ছে আমার বুঝানোর উপরে, ক্লিয়ার? সবাই এখানে মনোযোগ দিবেন, কারো যেন কমেন্টে মনোযোগ না থাকে, এটা বোঝাটাই ইম্পর্টেন্ট, ঠিক আছে। সবাই কনসেন্ট্রেশন, ফুল কনসেন্ট্রেশন থাকবে এদিকে, ওকে। আচ্ছা এবার আসেন প্রথম সেন্টেন্সটাতে আসি। প্রথম সেন্টেন্সটাতে আমি যতটুকু মার্ক করব আপনারা ঠিক ততটুকু পড়বেন, আর একটুও বেশি পড়বেন না, কমও পড়বেন না। যতটুকু মার্ক করতেছি সবাই ততটুকু পড়েন, যতটুকু মার্ক করা হচ্ছে ঠিক ততটুকু পড়েন। কি লেখা আছে বলেন তো? রাকিব ইজ গোয়িং টু স্কুল। যতটুকু মার্ক করা আছে ততটুকু পড়েন। কি বলা হয়েছে? রাকিব ইজ গোয়িং টু স্কুল। আচ্ছা এটা কোন ধরনের টেন্স? রাকিব ইজ গোয়িং টু স্কুল, প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। কোন ধরনের টেন্স বলেন তো? প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। এখন এটা দেখে আমি বুঝতে পারতেছি যে এইটুকু যেইটুকু মার্কিং করা আছে এইটুকু হচ্ছে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স, ওকে ফাইন। কিন্তু এই যে এখানে অলওয়েজ কথাটা আছে, এখানে কোন কথাটা আছে বলেন তো? অলওয়েজ কথাটা আছে। এই অলওয়েজ কথাটা দ্বারা বুঝাচ্ছে কি? অলওয়েজ কথাটা দ্বারা বুঝাচ্ছে রুটিন অথবা হ্যাবিট অ্যাকশনকে। কাকে বুঝাচ্ছে? রুটিন অথবা হ্যাবিট অ্যাকশনকে। যদি রুটিন অথবা হ্যাবিট অ্যাকশন হয় তাহলে এটা প্রেজেন্ট কন্টিনিউয়াস না হয়ে কি হবে? প্রেজেন্ট ইনডিফিনিট। আমরা কি জানি? রুটিন অথবা হ্যাবিট অ্যাকশন হলে সেটা কি হবে? প্রেজেন্ট ইনডিফিনিট হবে। তার মানে ইজ গোয়িং, এটা কাটা গিয়ে কি হবে? গোজ। প্রেজেন্ট ইনডিফিনিটের জন্য কি হবে?
গোজ হবে। ক্লিয়ার? তাহলে আমাদের সেন্টেন্সটা কি হচ্ছে? সেন্টেন্সটা হচ্ছে রাকিব অলওয়েজ গোজ টু স্কুল। রাকিব অলওয়েজ গোজ টু স্কুল। ঠিক আছে, তারপরেরটায় আসি, 2 নাম্বারটা। 2 নাম্বারটা যতটুকু মার্ক করতেছি ঠিক ততটুকু পড়বেন। শি ইজ টেলিং ভেরিয়াস স্টোরিজ। ঠিক আছে, যতটুকু মার্ক করা হচ্ছে ঠিক ততটুকু পড়েন। কি বলা হয়েছে বলেন তো? শি ইজ টেলিং ভেরিয়াস স্টোরিজ। তাহলে শি ইজ টেলিং ভেরিয়াস স্টোরিজ, এটা কোন টেন্স? এটা হচ্ছে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। কোন টেন্স? প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। কিন্তু আমরা দেখতে পাচ্ছি এখানে আরও একটা কিওয়ার্ড আছে। কোন কিওয়ার্ড বলেন তো? ইউজুয়ালি কিওয়ার্ডটা আছে, তাই না? কোন ধরনের কিওয়ার্ড আছে? ইউজুয়ালি আছে। যেহেতু ইউজুয়ালি কিওয়ার্ডটা আছে, দ্যাট মিন্স ইউজুয়ালি কি বোঝায়? রুটিন অথবা হ্যাবিট অ্যাকশনকে বোঝায়। রুটিন অথবা হ্যাবিট অ্যাকশনকে বোঝায়। যেহেতু ইউজুয়ালি রুটিন অথবা হ্যাবিট অ্যাকশনকে বোঝায়, দ্যাট মিন্স এখানে প্রেজেন্ট কন্টিনিউয়াস না হয়ে কি হবে? প্রেজেন্ট ইনডিফিনিট। তাহলে ইজ টেলিং না হয়ে কি হবে? টেলস হবে। ইজ টেলিং না হয়ে কি হবে? টেলস হবে। তাহলে আমাদের সেন্টেন্সটা কি হচ্ছে? সেন্টেন্সটা হচ্ছে শি টেলস ভেরিয়াস স্টোরিজ। ফাইন। এরপরেটা আসি 3 নাম্বারটায়। পূজা ইজ এভরিডে গোয়িং ফর এ টেম্পল। আমি যতটুকু মার্ক করতেছি ঠিক ততটুকু পড়েন। যতটুকু মার্ক করতেছি ঠিক ততটুকু পড়েন। ফাইন। কি বলা আছে? পূজা ইজ গোয়িং ফর এ টেম্পল। ঠিক আছে, তার মানে পূজা টেম্পলে যায়, তাই না? যাচ্ছে। আচ্ছা, এটা কোন টেন্স? ইজ গোয়িং আছে, দ্যাট মিন্স প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। বোঝার চেষ্টা করেন, এটা কোন টেন্স? প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। কিন্তু আমি এখানে আরও একটা কিওয়ার্ড দেখতে পাচ্ছি, এভরিডে। কি দেওয়া আছে বলেন তো? এভরিডে দেওয়া আছে। যখনই আমি এভরিডে দেখতে পাচ্ছি তখনই বুঝতে পারতেছি কি যে আচ্ছা এটা তো রুটিন অথবা হ্যাবিট অ্যাকশন। যেহেতু এটা রুটিন অথবা হ্যাবিট অ্যাকশন, তার মানে এখানে কি হবে না? প্রেজেন্ট কন্টিনিউয়াস হবে না। তাহলে প্রেজেন্ট কন্টিনিউয়াস না হয়ে কি হবে? প্রেজেন্ট ইনডিফিনিট হবে। তাহলে ইজ গোয়িং কাটা গিয়ে কি হবে? গোজ হবে। ইজ গোয়িং কাটা গিয়ে কি হবে? গোজ হবে। এবার আপনাদেরকে যদি আমি এই সেন্টেন্সটা পড়তে বলি তাহলে পড়ে শোনান তো কি হয়? পূজা এভরিডে গোজ ফর এ টেম্পল। এখন দেখেন এই সেন্টেন্সটা আমি আপনাদেরকে যদি বলি পূজা এভরিডে গোজ ফর এ টেম্পল, এই সেন্টেন্সটা ঠিক আছে কি না? সবাই আমাকে এক কথায় উত্তর দিবেন যে ইয়েস অর নো। সবাই কমেন্টে দেখতে চাই ইয়েস অর নো বলবেন। পূজা এভরিডে গোজ ফর এ টেম্পল, এই কথাটা ঠিক আছে কি না? ইয়েস অর নো। আমি একটা ওয়ার্ডই দেখতে চাই, শুধু ইয়েস লিখতে হবে না। ওয়াই লিখলে আমি বুঝবো ইয়েস, এন লিখলে বুঝবো নো। ঠিক আছে, বাট আমি কমেন্ট দেখতে চাই। আচ্ছা, তাসফি আক্তার রেহানুমা বলতেছে নো। আচ্ছা, জান্নাতুল ফেরদৌস বলতেছে নো। অনেকেই বলতেছে নো। ভেরি গুড, ভেরি গুড। তাহলে নো কেন হচ্ছে? আপনাদের ডাউটটা কোথায় হচ্ছে? ডাউটটা হচ্ছে যে এই যে এভরিডে আছে, এভরিডের যে অ্যারেঞ্জমেন্টটা আছে, এই অ্যারেঞ্জমেন্টটা ভুল জায়গায় আছে। কোন জায়গায় আছে বলেন তো? এভরিডের অ্যারেঞ্জমেন্টটা ভুল জায়গায় আছে। অর্থাৎ এভরিডে এইখানে না হয়ে হওয়ার কথা ছিল কোথায়? লাস্টে। এভরিডেটা এখানে না হয়ে কোথায় হবে? লাস্টে হবে। তাহলে লাস্টে যদি হয় তাহলে আমাদের সেন্টেন্সটা কি দাঁড়াবে? পূজা গোজ ফর এ টেম্পল এভরিডে। পূজা গোজ ফর এ টেম্পল এভরিডে। ঠিক আছে, তাহলে এখানে আমরা সেন্টেন্সটা লিখি পূজা গোজ ফর এ টেম্পল, গোজ ফর এ টেম্পল, ফর এ টেম্পল এভরিডে, তাই না? আচ্ছা, ঠিক আছে, ফাইন। অনেকেই বুঝতে পেরেছেন, দেখেও ভালো লাগলো। ঠিক আছে, এখন দেখেন এই যে এভরিডে কথাটা, তার মানে এই কিওয়ার্ডগুলো, এখানে যে কিওয়ার্ডগুলো আছে আমরা এইটুকু বুঝতে পারতেছি যে এই কিওয়ার্ডগুলোরও কিছু অ্যারেঞ্জমেন্ট আছে। এই কিওয়ার্ডগুলো আমি যেখানে সেখানে বসাইতে পারি না। এই 3 নাম্বার এক্সাম্পলটা দ্বারা আমরা কি বুঝতেছি? আমরা বুঝতেছি যে এই কিওয়ার্ডগুলো আমরা যেখানে সেখানে কিন্তু বসাইতে পারি না। তার মানে এগুলোরও একটা অ্যারেঞ্জমেন্ট আছে, ঠিক না? আচ্ছা, এগুলোর অ্যারেঞ্জমেন্টটা তাহলে কিভাবে হবে? এগুলোর অ্যারেঞ্জমেন্টটা যেভাবে হবে সবাই লিখে নেন। এই যে 2 ক্যাটাগরির, অর্থাৎ প্রথম যে টাইপটা দেওয়া আছে একটু মনোযোগ দিয়ে দেখেন। অলওয়েজ, ইউজুয়ালি, অফেন, ফ্রিকোয়েন্টলি, রেপিডলি, রিপিটেডলি, ওকেশনালি এবং নেভার, সেলডম, রেয়ারলি, ভেয়ারলি, হার্ডলি, স্কার্সলি। এই যে এই 2 ক্যাটাগরির যে কিওয়ার্ডগুলো আছে এগুলোকে বলা হয় ফ্রিকোয়েন্সি। এগুলোকে কি বলা হয়? ফ্রিকোয়েন্সি বলা হয়। ফ্রিকোয়েন্সি বলা হয়। ঠিক আছে, এগুলোকে কি বলা হয় বলেন তো? ফ্রিকোয়েন্সি বলা হয়। আচ্ছা, এগুলোকে যখন আমরা ফ্রিকোয়েন্সি বলবো, এই ফ্রিকোয়েন্সি যুক্ত যে শব্দগুলো আছে, এই ফ্রিকোয়েন্সি যুক্ত যে শব্দগুলো আছে, আচ্ছা 1 মিনিট, এই ফ্রিকোয়েন্সি যুক্ত যে শব্দগুলো আছে এই শব্দগুলো সব সময় কোথায় বসবে? ভার্বের আগে বসবে। কোথায় বসবে বলেন তো? ভার্বের আগে বসবে।
ঠিক আছে, তাহলে আমি কি বললাম, অলওয়েজ এবং নেভার এই দুইটা রোয়ের যে কিওয়ার্ডগুলো আছে এই কিওয়ার্ডগুলোকে বলা হয় ফ্রিকোয়েন্সি যুক্ত শব্দ। ফ্রিকোয়েন্সি যুক্ত শব্দ, এবং এই ফ্রিকোয়েন্সি যুক্ত শব্দগুলো কোথায় হবে, ভার্বের আগে হবে। ঠিক আছে, আচ্ছা এরপরেরটায় আসি, লাস্ট যে প্যাটার্নটা আছে এই প্যাটার্নটার যে শব্দগুলো আছে এগুলোকে বলা হয় ফ্রিকোয়েন্সি প্লাস টাইম। এগুলোকে কি বলা হয়, ফ্রিকোয়েন্সি প্লাস টাইম বলা হয়। দেখেন এভরি তারপরে অফ অ্যান্ড অন এগুলো হচ্ছে কি ফ্রিকোয়েন্সি, এর সাথে কি যুক্ত হয়েছে, মর্নিং নাইট, দ্যাট মিনস টাইম যুক্ত হয়েছে, তাহলে এগুলোকে আমরা কি বলবো, ফ্রিকোয়েন্সি প্লাস টাইম বলবো। এবং ফ্রিকোয়েন্সি প্লাস টাইম শব্দগুলো সব সময় কোথায় হবে, সেন্টেন্সের ইন্ডে হবে। ঠিক আছে, ফ্রিকোয়েন্সি প্লাস টাইম সূচক শব্দগুলো কোথায় হবে, সেন্টেন্সের শেষে হবে। ঠিক আছে, দেখেন এই যে এভরিডে কি ছিল, ফ্রিকোয়েন্সি প্লাস টাইম সূচক শব্দ। ফ্রিকোয়েন্সি প্লাস টাইম সূচক শব্দ হওয়ার কারণে এটা আমরা কোথায় ব্যবহার করেছি, সেন্টেন্সের শেষে ব্যবহার করেছি। ক্লিয়ার, এগুলো কোথায় ব্যবহার করেছি বলেন তো, সেন্টেন্সের শেষে ব্যবহার করেছে। ওকে, এবার আসি 4 নাম্বারটায়। 4 নাম্বারটায় কি বলা আছে, রূপক ইজ কামিং লেট। আচ্ছা তাহলে দেখেন আমি যদি এইটুকু মার্ক করি তাহলে এইটুকু কি দাঁড়াবে বলেন তো, রূপক ইজ কামিং লেট, এটা হচ্ছে প্রেজেন্ট কন্টিনিউয়াস, এটা কি প্রেজেন্ট কন্টিনিউয়াস, ফাইন। আচ্ছা এইটুকু প্রেজেন্ট কন্টিনিউয়াস, বাট এখানে যে একটা কিওয়ার্ড আছে অলওয়েজ, এটা দেখে আমরা কি বুঝতেছি যে এটা তো আর রুটিন অথবা হ্যাবিট অ্যাকশন বোঝাচ্ছে, এটা তো আর কন্টিনিউয়াস হবে না। রুটিন অথবা হ্যাবিট অ্যাকশন যেহেতু বুঝাচ্ছে, তার মানে এখানে ইজ কামিং না হয়ে কি হবে, ইজ কামিং না হয়ে হবে কামস। কি হবে বলেন তো, কামস হবে। আচ্ছা এরপরে আমরা দেখতে পাচ্ছি যে অলওয়েজ কথাটা হচ্ছে ফ্রিকোয়েন্সি যুক্ত শব্দ। অলওয়েজ কথাটা কোন ধরনের শব্দ, ফ্রিকোয়েন্সি যুক্ত শব্দ, এবং ফ্রিকোয়েন্সি যুক্ত শব্দ হওয়ার কারণে এই শব্দটা কোথায় হবে, ভার্বের আগে হবে। তাহলে ভার্বের আগে যদি হয় তাহলে এই সেন্টেন্সটা কি হচ্ছে, এই সেন্টেন্সটা হচ্ছে রূপক অলওয়েজ কামস লেট। রূপক অলওয়েজ কামস লেট, তাহলে এর সঠিক অ্যান্সারটা কি হবে, এর সঠিক অ্যান্সারটা হবে রূপক অলওয়েজ কামস লেট। ক্লিয়ার, ওকে ফাইন। এরপরটায় আসি, কি বলা আছে যে সাকিব হেল্পস মি অফেন, সাকিব হেল্পস মি অফেন। ঠিক আছে, তাহলে দেখেন হেল্পস মি এটা হচ্ছে প্রেজেন্ট। আচ্ছা অফেন যে কথাটা আছে এটা কোন ধরনের শব্দ বলেন তো, ফ্রিকোয়েন্সি প্লাস ফ্রিকোয়েন্সি যুক্ত শব্দ, তাই না। যেহেতু ফ্রিকোয়েন্সি যুক্ত শব্দ তার মানে এই অফেন কথাটা এখানে না হয়ে কোথায় হবে, ভার্বের আগে হবে। কোথায় হবে বলেন তো, ভার্বের আগে। তাই এখানে না হয়ে কোথায় হবে, সাকিবের মাঝে হবে, অর্থাৎ সাকিব এবং হেল্পসের মাঝে হবে। দ্যাট মিন্স ভার্ব, এটা হচ্ছে ভার্ব, দ্যাট মিন্স ভার্বের আগে হবে। তাহলে এখানে কথাটা কি দাঁড়াচ্ছে, সাকিব অফেন হেল্পস মি। ঠিক আছে, ওকে ফাইন। এরপরটা আসি 6 নাম্বারটা বলা আছে। 6 নাম্বারটা কি বলা আছে, শি ইজ নট ওয়াস্টিং হার টাইম রিয়ালি, শি ইজ নট ওয়াস্টিং হার টাইম রিয়ালি। দেখেন শি ইজ নট ওয়াস্টিং হার টাইম রিয়ালি, এই রিয়ালি কথাটা দেখে, এই রিয়ালি কথাটা দেখে আমরা কি বুঝতে পারতেছি, যেটা হচ্ছে প্রেজেন্ট ইনডিফিনিট হবে। দ্যাট মিনস এখানে ইজ ওয়াস্টিং না হয়ে কি হবে, ওয়াস্ট, কি হবে, ওয়াস্ট হবে, তাই না। তাহলে এখানে ওয়াস্ট বসাই দিলাম। আচ্ছা এরপরে আসি যে আমাদের সেন্টেন্সটা কি হয়, সেটা হচ্ছে শি নট ওয়াস্ট হার টাইম রিয়ালি। এখন একটা জিনিস চিন্তা করে দেখেন, এই যে এখানে নেভার, সেলডম, রিয়ারলি, ভেয়ারলি, হার্ডলি, স্কার্সলি এই শব্দগুলো আছে, অর্থাৎ সেকেন্ড ক্যাটাগরির যে শব্দগুলো আছে এগুলো কিন্তু নেগেটিভ শব্দ। কোন ধরনের শব্দ বলেন তো, নেগেটিভ শব্দ হবে। ঠিক আছে, তার মানে নেভার, সেলডম, রিয়ারলি, ভেয়ারলি, হার্ডলি, স্কার্সলি এই সবগুলো শব্দ কি নেগেটিভ শব্দ। যেহেতু এগুলো নেগেটিভ শব্দ, তার মানে এরপরে আমরা কি যুক্ত করব না, নট যুক্ত করব না। ঠিক আছে, যদি এই সেন্টেন্সে এই শব্দগুলো থাকে তাহলে আমরা সেখানে নট যুক্ত করব না। যদি নট যুক্ত করি তাহলে কি হবে, সেখানে নট যুক্ত করলে হবে আপনার রিডান্ডেন্ট, সুপারফ্লুয়াস অথবা ভার্বাস। ঠিক আছে, দ্যাট মিনস রিডান্ডেন্ট তো করা যাবে না, সেহেতু আমরা কি করব না, এখানে নট যুক্ত করব না, তাহলে এই নটটা কি হবে, কাটা যাবে। আচ্ছা এরপরে আসি যে এই যে রেয়ারলির যে পজিশনটা, এটা অ্যারেঞ্জমেন্টটা ঠিক করতে হবে না। যেহেতু রেয়ারলির অ্যারেঞ্জমেন্ট ঠিক করতে হবে তার মানে এখানে রেয়ারলিটা কোথায় হবে, ভার্বের আগে হবে। তাহলে ভার্বের আগে হলে এটা কোথায় আসবে, ওয়াস্টের আগে হবে। দ্যাট মিনস এখানে আমাদের সেন্টেন্সটা কি হচ্ছে, সেন্টেন্সটা হচ্ছে শি রেয়ারলি ওয়াস্ট হার টাইম। ঠিক আছে, তাহলে এখানে সবাই লিখে নেন, এটা কি হবে, শি রেয়ারলি
ওয়াজ হার টাইম। ক্লিয়ার? এটুকু কি সবাই বুঝতে পেরেছেন? শি রেয়ারলি ওয়াজ হার টাইম। আচ্ছা, আমি মনে হয় উপরে বানানটা ভুল লিখেছি, এটা ঠিক করে নেন সবাই। এখানে এটা হবে ওয়াজ। ক্লিয়ার? সবাইকে এইটুকু বুঝতে পেরেছেন কি না? আচ্ছা, আরেকটা কথা বলি, সেটা হচ্ছে যে এই শব্দগুলো, যে ফ্রিকোয়েন্সি প্লাস টাইম সূচক শব্দগুলো আমরা কেন সেন্টেন্সের শেষে ব্যবহার করি, বা এই যে আমরা ফ্রিকোয়েন্সি যুক্ত শব্দগুলো কেন ভার্বের আগে ব্যবহার করতেছি, এগুলারও তো মিনিং আছে, তাই না? এগুলা কি এমনি এমনি হয়ে যাচ্ছে? এগুলা কিন্তু এমনি এমনি হচ্ছে না, ঠিক কি না? এগুলার মিনিংগুলা অ্যাকচুয়ালি পড়ানো হয় ফাংশনাল গ্রামারে। কোথায় বোঝানো হয় বলেন তো? ফাংশনাল গ্রামারে বোঝানো হয়, ঠিক আছে? অর্থাৎ আপনারা যখন ফাংশনাল গ্রামার পড়বেন, এখন তো আমরা ডিসক্রিপটিভ গ্রামার পড়তেছি, যখন ফাংশনাল গ্রামার আলোচনা করব তখন এই সবগুলোর মিনিং নিয়ে আলোচনা করব, যে অ্যাকচুয়ালি এই যে কাজগুলো আমরা করে আসছি, এই কাজগুলো কেন করে আসছি। সবাই কি এইটুকু বুঝতে পেরেছেন? দ্রুত কমেন্ট করে জানান। সবাই এইটুকু বুঝতে পারছেন কিনা দ্রুত কমেন্ট করে জানান। সবাই এইটুকু বুঝতে পেরেছেন কিনা দ্রুত কমেন্ট করে জানান। সবাই একটু দ্রুত কমেন্ট করে জানান যে বুঝতে পারছেন কিনা। সবাই একটু দ্রুত কমেন্ট করে জানান যে বুঝতে পেরেছেন কিনা। আমি একটু রেস্ট নেই। আর উঠান, মনোযোগ দিয়ে সবাই এগুলো উঠান, ঠিক আছে? যদি বুঝতে পারেন তাহলে উঠান। আচ্ছা, একজন বলেছে রেপিডলি দিয়ে হচ্ছে একটা এক্সাম্পল দেওয়ার জন্য। রেপিডলি দিয়ে তো অনেকগুলো এক্সাম্পল দেওয়া যাবে। যেমন আমি যদি বলি যে হাউস প্রাইস হ্যাভ অ্যাক্সিলেটেড রেপিডলি। রেপিডলি মানে কি? রেপিডলি মানে হচ্ছে ধীরে ধীরে বাড়তেছে, বুঝতে পেরেছেন? ধীরে ধীরে কী করতেছে? বাড়তেছে। যেমন দ্য সেলস বিগান টু ডিভাইড রেপিডলি। আমাদের যে সেলসগুলো আছে এগুলো কী হয়? ডিভাইড হয় না, তাহলে ওইটা কী হচ্ছে? রেপিডলি হচ্ছে। বুঝতে পেরেছেন? ওকে, ফাইন। যদি বুঝতে পারেন ফাইন। সবাই একটু দ্রুত কমেন্ট করে জানান যে বুঝতে পারছেন কিনা। লেখা ক্লিয়ার না কেন? সবার কি প্রবলেম হচ্ছে লেখা নিয়ে? এমন কেন বলতেছে সবাই? ব্লার কেন হবে? এখানে তো আমি ঠিকই দেখতে পাচ্ছি। আচ্ছা, যাদের ব্লার মনে হচ্ছে তাদের নেটওয়ার্ক ইস্যু, ঠিক আছে? আমার এখানে নেটওয়ার্ক ঠিক আছে, কারণ আমি আরেকটা ডিভাইস মোবাইল দিয়ে আসছি কানেক্টেড, সেখানে আমি খুব স্পষ্ট খুব সুন্দরভাবেই দেখতে পাচ্ছি, ঠিক আছে? তার মানে যার ব্লার প্রবলেম তার হচ্ছে বাসায় নেটওয়ার্কের প্রবলেম হচ্ছে। ওকে, ফাইন। এবার চলেন আমরা সামনের দিকে আগাই, ঠিক আছে? এরপরে আসি কি 2 নম্বরে হচ্ছে টু মেনশন ইউনিভার্সাল ট্রুথ। অর্থাৎ চিরন্তন সত্য বুঝাতে আপনার প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হবে। চিরন্তন সত্য বুঝাতে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হবে, ঠিক আছে? কোথায় বলেন তো? চিরন্তন সত্য বুঝাতে। ক্লিয়ার? আচ্ছা, এবার আসি যে চিরন্তন সত্য কিভাবে। এই চিরন্তন সত্য কথাটা কি এভাবেই শিখবো আমরা? এভাবে না কিন্তু, বুঝতে পেরেছেন? চিরন্তন সত্য কথাটা কিন্তু কি যে আমরা এভাবে ইউজ করব, এভাবে না। কথাটাকে একটু গুছিয়ে বলবো। এই চিরন্তন সত্য কথাটাকে আমরা আরও 4টা ভাগে ভাগ করতে পারি। কয়টা ভাগে ভাগ করতে পারি বলেন তো? 4টা ভাগে। কি কি? প্রথমে আসি সায়েন্টিফিক ফ্যাক্ট অর্থাৎ বিজ্ঞান দ্বারা প্রমাণ, ঠিক আছে? বিজ্ঞান দ্বারা প্রমাণিত হয়েছে এমন কিছু বুঝাইতে কি হয়? আপনার ইউনিভার্সাল ট্রুথ ব্যবহৃত হয়। এবং ইউনিভার্সাল ট্রুথ হলে সেটা কোন টেন্সে হবে? প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে হবে, ঠিক আছে? যেমন আমি যদি বলি ওয়াটার ইজ ফ্রিজিং এট 0 ডিগ্রি সেন্টিগ্রেড, পানি 0 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় বরফে পরিণত হয়, ঠিক আছে? তাহলে এটা কি আপনার চিরন্তন সত্য না বা সায়েন্টিফিক ফ্যাক্ট না? যেহেতু এটা সায়েন্টিফিক ফ্যাক্ট, তার মানে এখানে প্রেজেন্ট কন্টিনিউয়াস না হয়ে কি হবে? প্রেজেন্ট ইনডিফিনিট হবে। দ্যাট মিন্স এখানে ইজ ফ্রিজিং না হয়ে কি হবে? ফ্রিজেস। ইজ ফ্রিজিং না হয়ে কি হবে? ফ্রিজেস হবে। তাহলে কথাটা কি দাঁড়ায়? কথাটা দাঁড়ায় হচ্ছে ওয়াটার ফ্রিজেস অ্যাট 0 ডিগ্রি সেন্টিগ্রেড। ক্লিয়ার? তারপরেরটা আসি। তারপরেরটা হচ্ছে ম্যাথামেটিক্যাল ফ্যাক্ট, ঠিক আছে? ম্যাথামেটিক্যাল ফ্যাক্ট কি? আমরা ম্যাথামেটিক্সে যেসব কাজগুলো করে থাকি, ঠিক আছে? যেমন 2 and 2 is equal to কি 4,
ঠিক আছে, যেমন ইজ ইকুয়াল টু বললাম, ঠিক আছে। দ্যাট মিনস ম্যাথামেটিক্যাল যেসব কথাবার্তা আছে সেগুলো কোথায় হবে, কোন টেন্সে হবে, প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে হবে, ঠিক আছে। ম্যাথামেটিক্যাল যে ফ্যাক্টগুলো আছে সেগুলো কোন টেন্সে হবে, প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে হবে। আচ্ছা, আরেকটা কথা বলি, যেমন নাজমুল আলী বলেছে কেটে জয়েন হন, ঠিক আছে। কথাটা হচ্ছে কি, যারা এতদিন যাবৎ এই অনলাইনে ক্লাস করতেছেন অন্তত এইটুকু আপনাদের জ্ঞান আছে যে যদি ব্লার হয় বা কিছু হয় আমার উচিত যে নেট থেকে বের হয়ে রিফ্রেশ করে আরেকবার জয়েন হওয়া, তাহলে কিন্তু ঠিক হয়ে যায়। আমার এখানে মোবাইল দিয়ে আমি প্রত্যেকটা নিয়ত দেখতেছি যে ঠিক আছে কিনা, ঠিক আছে। এরপরেও হচ্ছে যে অনেকে কমেন্ট করবেন ব্লার দেখায়, ওইটা দেখায়, যখনই এমন দেখায় এটা নেট আপ ডাউন হতেই পারে, তখন আপনি কি করবেন, কেটে এরপরে আবার জয়েন হন বা ডাটা অন অফ করে জয়েন হন, দেখেন ঠিক হয়ে যাবে, বা একটা রিফ্রেশ করেন, তখন তো ঠিক হয়ে যাবে, ঠিক না। এরপরেও হচ্ছে আপনারা এই অযথা এই কমেন্টগুলো নিয়ে ব্যস্ত থাকেন, পরে বলেন যে পড়া বুঝি নাই, ঠিক আছে। আচ্ছা, ম্যাথামেটিক্যাল ফ্যাক্টের জন্য কি হবে বলেন তো, ম্যাথামেটিক্যাল ফ্যাক্টের জন্য ইউনিভার্সাল ট্রুথ হবে, এবং ইউনিভার্সাল ট্রুথ হলে সেটা কি হবে, প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হবে, ঠিক আছে। যেমন আমি বললাম টু প্যারালাল লাইন্স নেভার ইন্টারসেক্ট, যারা সায়েন্সের স্টুডেন্ট তাদের ভালো বোঝার কথা যে দুইটা প্যারালাল লাইন কখনো কি করে না, ইন্টারসেক্ট করে না বা একে অপরের সাথে কাট করে না। যেহেতু দুইটা প্যারালাল লাইন কখনো একে অপরের সাথে কাট করে না, তাহলে এটা তো একটা ম্যাথামেটিক্যাল ফ্যাক্ট, তাই না। এই জন্য এটা কি হয়েছে, প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে হয়েছে, বুঝতে পেরেছেন। ওকে ফাইন। তারপরে আসি ফিলোসফিক্যাল ফ্যাক্ট। কোন ধরনের ফ্যাক্ট বলেন তো, ফিলোসফিক্যাল ফ্যাক্টগুলো কোনগুলো, যেমন হচ্ছে জীবন দর্শন নিয়ে কথা বা এমন কোনো কথা যেটা হচ্ছে যে আপনার জীবন অতিবাহিত করার জন্য কাজে লাগবে, বুঝতে পেরেছেন। এমন কোনো কথা আছে যেগুলো কি জীবন অতিবাহিত করার জন্য কি করে, কাজে লাগে, সেগুলোকে বলা হয় ফিলোসফিক্যাল কথা বা জীবন দর্শন। তাহলে জীবন দর্শন নিয়ে একটা কথা বলা যায়, সেটা হচ্ছে কি, লাইফ gives us infinitive chances, অর্থাৎ জীবন আমাদের ইনফিনিটিভ চান্স দেয়। তাহলে এটা কি একটা ফিলোসফিক্যাল কথা না, এটা কি একটা ফিলোসফিক্যাল ফ্যাক্ট। যেহেতু ফিলোসফিক্যাল ফ্যাক্ট, দ্যাট মিনস এখানে কি হবে, প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হবে, ক্লিয়ার। আচ্ছা, এরপরেরটা আসি সাইকোলজিক্যাল ফ্যাক্ট বলতে কি বোঝায়, এই কথাটাকে যদি একটু ভেঙে বলি, সবাই একটু মনোযোগ দেন। এই সাইকোলজিক্যাল কথাটাকে যদি আমি একটু ভেঙে বলি তাহলে কি লেখা যায়, সাইকোলজি, তাই না, সাইকোলজি। আচ্ছা, এইবার এটাকে যদি আমি ভাঙি, ধরেন কতটুকু পর্যন্ত ভাঙবো, যদি আমি সাইক পর্যন্ত ভাঙি এবং ওলজিটাকে আলাদা করে ফেলি, তাহলে সাইক, এই যে সাইক কথাটা আছে, এই সাইক কথাটা দ্বারাই হচ্ছে আপনার বিহেভিয়র। সাইক কথাটা দ্বারা কি বোঝায় বলেন তো, বিহেভিয়র বোঝায়। বিহেভিয়র মানে কি, কারো ব্যবহার, তাই না। তাহলে সাইক কথাটা দ্বারা বোঝায় হচ্ছে বিহেভিয়র। আচ্ছা, ওলজি কথাটা দ্বারা কি বোঝায়, ওলজি কথাটা দ্বারা বোঝায় হচ্ছে স্টাডি অফ। তাহলে সাইকোলজি কি বোঝায়, সাইকোলজি বোঝায় হচ্ছে যদি এমন কোনো বাক্য কারো বিহেভিয়ার নিয়ে স্টাডি করে, কোনো একটা মতামত দেয়, সেটাকে কি বলা হয়, সাইকোলজিক্যাল ফ্যাক্ট বলা হয়, বুঝতে পেরেছেন। অর্থাৎ কারো বিহেভিয়ার নিয়ে কি করবে, কথাবার্তা বলবে। এখন দেখেন এটার এক্সাম্পল কি হতে পারে, যেমন লাভ ইজ চেঞ্জিং এভরি পারসন, ঠিক আছে। লাভ ইজ চেঞ্জিং, তাহলে লাভ কি করে, প্রত্যেকটা মানুষকে কি করে, চেঞ্জ করে। যেহেতু চেঞ্জ করে, তার মানে এটা তো একটা সাইকোলজিক্যাল ফ্যাক্ট, দ্যাট মিনস এখানে ইজ চেঞ্জিং না হয়ে কি হবে, চেঞ্জেস হবে, বুঝতে পেরেছেন। যেহেতু প্রেজেন্ট ইনডিফিনিট হবে, তাই ইজ চেঞ্জিং না হয়ে কি হবে, চেঞ্জেস হবে। দ্যাট মিনস এখানে কি হবে, লাভ চেঞ্জেস এভরি পারসন, এটা কিন্তু ট্রু ফ্যাক্ট। সবাই এইটুকু বুঝতে পেরেছেন কিনা দ্রুত কমেন্ট করে জানান। আচ্ছা, আকবর আলী এটা কি বলে, কি কমেন্ট করেছেন, দীপুমণি ইজ ওয়াচিং। আরে আপনারা পারেনও বটে, খুব ভালো পারেন আপনারা। দীপুমণি ইজ ওয়াচিং, ফাইন, ফার্স্ট ক্লাস। সবাইকে এইটুকু বুঝতে পেরেছেন? দ্রুত সবাই কমেন্ট করে জানান যে বুঝতে পেরেছেন কিনা। তাসফি আক্তার রেহানুমা বলতেছে জি, ওকে ফাইন। সবাই একটু দ্রুত কমেন্ট করে জানান যে বুঝতে পেরেছেন কিনা। আমি আমার টার্গেট শেষ করে হচ্ছে আজকে ক্লাস অফ করব, ঠিক আছে। আমি আরও একটা ইম্পর্টেন্ট টপিকস পড়াবো, দেন ক্লাস শেষ করব। যদি কারো মনে হয় যে বের হয়ে যেতে আপনার ইচ্ছা, এখানে আপনাকে আমি ধরে বেঁধে নিয়ে আসি নাই, আপনার বের হয়ে যেতে ইচ্ছা হলে আপনি বের হয়ে যেতে পারেন। তবে আমি একটা কথা বলে দিই, সেটা হচ্ছে এই ক্লাস আর রিপিট করা হবে না, ঠিক আছে। এই ক্লাস আর রিপিট করা হবে না, এবার আপনার চয়েস, আপনি কি করবেন, ক্লিয়ার।
ওকে ফাইন, এবার আসি চলেন আমাদের নেক্সট 3 নাম্বার প্যাটার্নে। 3 নাম্বার প্যাটার্নটা হচ্ছে টু মেনশন এ প্রোভার্ব সেইং অথবা কোটেশন। প্রোভার্ব সেইং অথবা কোটেশন, কারো প্রোভার্ব সেইং অথবা কোটেশন বোঝাতে কি ব্যবহৃত হয় বলেন তো? প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স ব্যবহৃত হয়। কোনটা কোনটা বলছি? প্রোভার্ব সেইং অথবা কোটেশন। প্রোভার্ব বলতে আমরা কি বুঝি? প্রোভার্ব মানে হচ্ছে আমরা যখন ওই যে গল্প পড়তাম, গল্প পড়ার শেষে একটা কি থাকতো, আপনার মোরাল স্টোরি থাকতো না? ওই মোরালটাকেই কি বলা হয় বলেন তো? প্রোভার্ব বলা হয়। যেমন আমরা কি পড়েছিলাম, কচ্ছপের গল্প পড়েছিলাম না? কচ্ছপ এবং খরগোশের গল্প। তাহলে সেটার মোরাল স্টোরিটা কি ছিল? স্লো অ্যান্ড স্টাডি উইন্স দ্য রেস। তাহলে সেটা কি একটা প্রোভার্ব, বুঝতে পেরেছেন? তারপরে কোটেশন বলতে কি বোঝায়? কোটেশন বলতে বোঝায় হচ্ছে কারো কারো একটা কথা বলেছে, সেখান থেকে হচ্ছে যে আমরা যদি কথাটা নিয়ে আসি তাহলে সেটাকে বলা হবে কি? কোটেশন, ঠিক আছে? আর সেইং বলতে কি বোঝায়? কারো বলার যে উক্তিটা, ধরেন কোনো হচ্ছে সেলিব্রিটি পারসন, ঠিক আছে, কোনো সেলিব্রিটি পারসন যদি আপনার কোনো একটা কথা বলে তাহলে সেটাকে আমরা কি বলবো? সেইং বলবো, বুঝতে পেরেছেন? কোনো সেলিব্রিটি যদি কোনো কিছু বলে তাহলে সেটাকে আমরা কি বলবো? সেইং বলবো। ওকে, তাহলে এইগুলো বোঝাতে কি ব্যবহৃত হবে বলেন তো? প্রেজেন্ট ইনডিফিনিট ব্যবহৃত হবে, ঠিক আছে? তাহলে এক্সাম্পল কি? এক্সাম্পল হচ্ছে প্রোভার্ব হিসেবে আমরা বললাম যে স্লো অ্যান্ড স্টাডি উইন্স দ্য রেস, ঠিক আছে? তাহলে এই উইন্স দ্য রেস বলতে কি বোঝাচ্ছে? এটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সই আছে, তাই না? কারণ এটা হচ্ছে সাবজেক্ট এবং এটা হচ্ছে কি? অবজেক্ট। তারপরে ভার্ব, এবং ভার্ব কি আছে? যে ভার্বের শেষে এস বাই এস যুক্ত হয়েছে। কেন হয়েছে এটা তো বুঝতেই পারতেছেন। ওকে ফাইন, এরপরে আসি বেঞ্জামিন ফ্রাঙ্কলিন সেইড অথবা সেইস। সেইড অথবা সেইস লস্ট টাইম ইজ নেভার ফাউন্ড এগেন, অর্থাৎ যে সময়টা হারানো হয় সেই সময়টা আর ফিরে আসে না। কে বলেছিল? বেঞ্জামিন ফ্রাঙ্কলিন বলেছিল। আচ্ছা, এখানে সেইড হবে নাকি সেইস হবে? দ্রুত কমেন্ট করেন, এখানে সেইড হবে নাকি সেইস হবে? কোনটা হবে? সেইড হবে নাকি সেইস হবে? কি হবে বলেন তো? সেইড অর সেইস? কারণ এটা যেহেতু কি কারো একটা উক্তি, তাই না? কারো একটা উক্তি, তার মানে উক্তি যেহেতু, সেখানে কি হবে বলেন তো? সেইড না সেইস? সেইড হবে নাকি সেইস হবে? ওকে ফাইন, অনেকে বলে ফেলেছে এখানে হবে সেইস। এসআই সমীর কি করেছেন আপনি? জান্নাতুল ফেরদৌস কি করেছেন? সেইড কেন হবে? সেইস হবে, ঠিক আছে? কেন? এই যে কারো বলার একটা উক্তি না? তাহলে বেঞ্জামিন ফ্রাঙ্কলিন এই কথাটা বলেছিল, তাহলে কি বলেছিল? লস্ট টাইম ইজ নেভার ফাউন্ড এগেন। তাহলে এটা কারো একটা বলা একটা উক্তি, তাহলে সেখানে সেইড না হয়ে কি হবে? সেইস হবে, বুঝতে পেরেছেন? ওকে ফাইন, তারপরটা আসি, যেমন জন কিটস সেইড অর সেইস এ থিঙ্ক অফ বিউটি ইজ এ জয় ফর এভার। এ থিঙ্ক অফ বিউটি ইজ এ জয় ফর এভার, ঠিক আছে? তাহলে জন কিটস কি এই কথাটা বলেছিল, তাহলে এটা তার একটা উক্তি। যেহেতু এটা তার একটা উক্তি, দ্যাট মিনস এখানে কি হবে? সেইস হবে, সেইড হবে না। ক্লিয়ার? তারপরটা আসি, শেক্সপিয়র সেইড অর সেইস ওয়ার্ডস ইন দ্য নেম। নামের মধ্যে কি আছে ভাই? বাঘা নাজমুল হোক আর অন্য কিছু হোক, নামের মধ্যে কি আছে, তাই না? তাহলে এখানে কি হবে বলেন তো? সেইস হবে, ঠিক আছে? সেইড হবে না। ক্লিয়ার এইটুকু? সবাই কি বুঝতে পেরেছেন কিনা? দ্রুত কমেন্ট করে জানান যে এইটুকু সবাই বুঝতে পেরেছেন কিনা। সবাই এইটুকু বুঝতে পেরেছেন কিনা দ্রুত কমেন্ট করে জানান। নামের মধ্যে কি আছে, তাই না? সেটা বাঘা নাজমুল হোক আর নাজমুল হোক, অসুবিধা নেই। তার কাজটা কি? তার কাজটা তো সবাই জানেন। আচ্ছা ঠিক আছে, নামেই সব, অনেকের কাছে নামেই সব। বাহ, ও আচ্ছা ঠিক আছে, এখানে স্টাডি স্পেলিংটা ভুল হয়েছে। একজন ইয়ামিন সুলতানার কথাটা বলেছে, থ্যাংক ইউ ইয়ামিন সুলতানা। এটা হয়তো বা টাইপিং মিস্টেক হয়ে গেছে। আপনি এখানে স্টাডি কথাটা হবে এটা, ঠিক আছে? থ্যাংক ইউ ইয়ামিন সুলতানা, একজন বলেছে। এখানে স্টাডি হবে না, স্টাডি হবে। হ্যাঁ, একজন কারেকশন করে দিয়েছে, থ্যাংক ইউ। এটা আমি যখন হয়তো বা টাইপ করেছিলাম তখন এটা ভুল হয়ে গেছে। হ্যাঁ, থ্যাংক ইউ। ওকে, যদি এইটুকু সবাই বুঝতে পারেন তাহলে চলেন সামনের দিকে আগাই। এবার আমরা আলোচনা করব আপনার প্রেজেন্ট ইনডিফিনিট ভার্সেস প্রেজেন্ট কন্টিনিউয়াস। বাট এখন আমরা আলোচনা করব প্রেজেন্ট কন্টিনিউয়াস নিয়ে। এখন আমরা কি নিয়ে আলোচনা করব বলেন তো? প্রেজেন্ট কন্টিনিউয়াস নিয়ে, ঠিক আছে? কোনটা নিয়ে আলোচনা করব? প্রেজেন্ট কন্টিনিউয়াস নিয়ে। এতক্ষণ যাবত আমরা কি নিয়ে আলোচনা করেছি? এতক্ষণ যাবত আমরা আলোচনা করেছি প্রেজেন্ট ইনডিফিনিট নিয়ে। এবার আমরা আলোচনা করব প্রেজেন্ট কন্টিনিউয়াস নিয়ে।
ঠিক আছে। প্রেজেন্ট কন্টিনিউয়াস বলতে কি বোঝায়? টু মেনশন এ লাইভ অ্যাকশন। লাইভ অ্যাকশন মানে লাইভ হচ্ছে, যেমন আমি আপনাদের লাইভ পড়াচ্ছি, তাহলে এটা কি প্রেজেন্ট কন্টিনিউয়াস? বুঝতে পেরেছেন? যদি এমন কোনো অর্থ প্রকাশ করে যে কি হচ্ছে লাইভ অ্যাকশন হচ্ছে এমন কোনো কিছু বুঝায়, তাহলে সেটা কি হবে? প্রেজেন্ট কন্টিনিউয়াস হবে। যেমন আমি কি বললাম? আমি পড়াচ্ছি, তাহলে এই যে পড়াচ্ছি এটা কি লাইভ অ্যাকশন। আপনারা লিখতে আছেন, অনেকে কমেন্ট করতে আছেন, তাহলে এটা কি লাইভ অ্যাকশন হচ্ছে না? অর্থাৎ যখন আমি বলতাছি তখন এই অ্যাকশনটা হচ্ছে, তাহলে এটাকে আমরা কি বলবো? লাইভ অ্যাকশন বলবো। তাহলে এটারও তো কিছু কিওয়ার্ড আছে, বলেন তো, এটারও কিছু কিওয়ার্ড আছে না? তাহলে এরও কিছু কিওয়ার্ড আছে। এখন সেই কিওয়ার্ডসগুলো কি কি, এর সেই কিওয়ার্ডসগুলো কি কি সেগুলো সম্পর্কেও তো আমাদের জানা উচিত, তাই না? তাহলে কিওয়ার্ডসগুলো কি কি? কিওয়ার্ডসগুলো হচ্ছে আপনার নাও, রাইট নাও, অ্যাট দিস টাইম, প্রেজেন্টলি, কারেন্টলি। আবার বলতেছি নাও, রাইট নাও, অ্যাট দিস টাইম, অ্যাট দিস মোমেন্টও বলতে পারেন, প্রেজেন্টলি, কারেন্টলি। ঠিক আছে, এই যে ওয়ার্ডগুলো আছে এগুলো কি বোঝায়? লাইভ অ্যাকশন বোঝায়। লাইভ অ্যাকশন বলতে কি বুঝি? লাইভ অ্যাকশন বলতে আমরা বুঝি যে অ্যাট দ্য টাইম অফ স্পিকিং, অর্থাৎ যখন কথাটা বলছি তখন কাজটা হচ্ছে। ঠিক আছে, তাই এখানে আপনারা লিখতে পারেন যে অ্যাট দ্য টাইম অফ স্পিকিং, অর্থাৎ যখন আমি কথাটা বলতেছি ঠিক তখনই কাজটা হচ্ছে। যদি এমন কথা হয় তাহলে সেটা কি হবে? লাইভ অ্যাকশন বোঝাবে, এবং লাইভ অ্যাকশনের জন্য কি হবে? প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স হবে। ঠিক আছে, তাহলে কি কি একটা এক্সাম্পল দিয়ে দিই। এক্সাম্পলটা হচ্ছে যেমন জিম ইজ রিডিং এ নোবেল নাও। ঠিক আছে, এখানে কথাটা কি আছে? জিম ইজ রিডিং এ নোবেল নাও। তাহলে এই যে নাও কথাটা আছে, এই নাও দ্বারা কি বোঝাচ্ছে বলেন তো? সে এখন, আমি যখন এই কথাটা বলতেছি সে তখন কি করতেছে? নোবেল পড়তেছে, ঠিক না? তাই এর জন্য এখানে কি হয়েছে? প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স হয়েছে। তারপরে আসি, যেমন শামিম ইজ ওয়ার্কিং অ্যাট দিস প্রজেক্ট অ্যাট দিস টাইম। ঠিক আছে, অর্থাৎ শামিম এই মুহূর্তে কি করতেছে? তার প্রজেক্ট নিয়ে কাজ করতেছে। তাহলে অ্যাট দিস টাইম দ্বারা কি বোঝানো হচ্ছে? টু লাইভ অ্যাকশন বোঝানো হচ্ছে, টু মেনশন এ লাইভ অ্যাকশন, অর্থাৎ এখানে লাইভ অ্যাকশন মেনশন করতেছে। যেহেতু লাইভ অ্যাকশন মেনশন করতেছে তার মানে এখানে কি হবে? প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স হবে। বুঝতে পেরেছেন? ফাইন, যদি এইটুকু বুঝতে পারেন তাহলে 2 নম্বরে চলে যাই আমরা 2 নম্বরে চলে যাই। সেটা কি? সেটা হচ্ছে টু মেনশন এ প্যারালাল অ্যাকশন। যদি প্যারালাল অ্যাকশন হয় সেক্ষেত্রে কি হবে? প্যারালাল অ্যাকশন হলে আপনার প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স হবে। প্যারালাল অ্যাকশন, এখন প্যারালাল অ্যাকশন বলতে কি বুঝেন? প্রশ্ন আসতেই পারে যে মনের মধ্যে কি প্যারালাল অ্যাকশন আবার কি বোঝায়? আচ্ছা, কি বললাম? জান্নাতুল, আপনার অ্যান্সারটা আমি দিব, একটু পরে দিচ্ছি। ঠিক আছে, আমি কথাটা শেষ করে নিই। ক্লিয়ার? আমি এই যে আপনি কথাটা বলেছেন জিম ইজ নাও রিডিং এ নোবেল হবে না, আমি কিন্তু এটার জন্য বলি নাই যে এই কিওয়ার্ডগুলো ভার্বের আগে হবে, এমন কিছু কিন্তু বলিনি। ঠিক আছে, মনোযোগ দেন, আপনাদের মনের যত প্রশ্ন আছে সবগুলো আসবে, এই কথাটা আমি একটু পরেই বলতাম। ঠিক আছে, সবাই একটু মনোযোগ দেন। তাহলে কি? টু মেনশন এ প্যারালাল অ্যাকশন, যদি প্যারালাল অ্যাকশন বুঝায় তাহলে কি হবে বলেন তো? প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স হবে। প্যারালাল অ্যাকশন কি? দেখেন, একটু বোঝার চেষ্টা করেন কথাটা। সেটা হচ্ছে যে আমি আপনাদেরকে পড়াচ্ছি, ইংলিশ পড়াচ্ছি, আপনারা ইংলিশ পড়তেছেন। ঠিক আছে, বর্তমানে কি করতেছেন বলেন তো? ইংলিশ পড়তেছেন আমার কাছে। ওকে ফাইন, যেহেতু আপনারা ইংলিশ পড়তেছেন ভালো কথা। এখন এই কথাটা যদি আমি আরেকটু চিন্তা করি, একটু অন্যভাবে চিন্তা করি, আপনারা তো ইংলিশ পড়তেছেন এবং এর সাথে সাথে কি করতেছেন? যে আপনাদের অনেকেই হচ্ছে অ্যাডমিশনের প্রিপারেশন নিচ্ছেন, অনেকেই হচ্ছে এইচএসসির প্রিপারেশন নিচ্ছেন, অনেকে হচ্ছে যে আরও আপডেট চিন্তা করতেছেন যে আমি বিসিএসের জন্য একটু পড়ি। ঠিক না? অনেকের চিন্তা ভাবনা এরকম আছে। বাট আপনাদের আপকামিং এক্সামের কথা যদি বলি, অনেকে অ্যাডমিশন নিয়ে চিন্তা করতেছেন, অনেকে হচ্ছে কি আপনার এইচএসসির জন্য আপনারা প্রিপারেশন নিচ্ছেন। ঠিক আছে, তার মানে দেখেন, এখন আপনারা ইংরেজি পড়তেছেন আমার কাছে, বাট তার সাথে সাথে প্যারালালি আপনারা কি কাজ চালাচ্ছেন? প্যারালালি কিন্তু আপনারা এক্সামেরও প্রিপারেশন নিচ্ছেন। তাহলে এটা কি প্যারালাল অ্যাকশন হলো না? বাট এখন কি আপনি এইচএসসির এক্সামের প্রিপারেশন নিচ্ছেন? এখন নিচ্ছেন না, কিন্তু আমি যখন বলতাছি তখন কিন্তু নিচ্ছেন না, কিন্তু আপনারা কিন্তু নিচ্ছেন। আপনারা পড়ার, এই ইংরেজি পড়ার সাথে সাথে কিন্তু কি করতেছেন? ওইটারও প্রিপারেশন নিচ্ছেন, তাই না? তাহলে এটাকে আমরা কি বলতেছি বলেন তো? প্যারালাল অ্যাকশন বলতেছি। তাহলে এই প্যারালাল অ্যাকশনের জন্য কি আছে? কিছু কিওয়ার্ড আছে। কিছু কি আছে বলেন তো? কিছু কিওয়ার্ডস আছে। তাহলে ওই কিওয়ার্ডসগুলো কি কি? ওই কিওয়ার্ডসগুলো হচ্ছে দিস ডেজ, নাও এ ডেজ,
কি বলেন তো, দিস ডেজ, নাও এ ডেজ, ঠিক আছে, এই কথাগুলোকে বলা হয় কি আপনার প্যারালাল অ্যাকশন বোঝাতে ব্যবহৃত হয়। এখন প্যারালাল অ্যাকশনটা কি একজন বলেই ফেলেছে, সেটা কি, সেটা হচ্ছে নট এট দ্য টাইম অফ স্পিকিং, অর্থাৎ আমি যখন কথাটা বলতেছি তখন হচ্ছে না, বাট প্যারালালই হচ্ছে। কোথায় হচ্ছে প্যারালাল, কথা তো আমরা সবাই বুঝি, সমান্তরালে ওই কাজটা চলতেছে, ঠিক আছে। তাহলে এখানে আপনারা লিখতে পারেন যে নট এট দ্য টাইম অফ স্পিকিং, নট এট দ্য টাইম অফ স্পিকিং, অর্থাৎ যখন বলতেছি তখন হচ্ছে না, বাট প্যারালালি কাজটা চলতেছে, ঠিক আছে। তাহলে এক্সাম্পলটা কি, দিস ডেজ, নাও এ ডেজ, ঠিক আছে। তাহলে আমরা এর যদি একটা এক্সাম্পল নেই, তাহলে এখানে বলতে পারি যে রাহুল ইজ প্রিপেয়ারিং ফর দ্য বিসিএস এক্সাম দিস ডেজ, রাহুল ইজ প্রিপেয়ারিং ফর দ্য বিসিএস এক্সাম দিস ডেজ, ঠিক আছে। দিস ডেজ যেহেতু এখানে কি হয়েছে, প্যারালাল অ্যাকশন বোঝাচ্ছে, এবং এটা কি হয়েছে, প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স হয়েছে। এইটুকু সবাই বুঝতে পারছেন কিনা, এইটুকু সবাই আপনারা বুঝতে পারছেন কিনা দ্রুত কমেন্ট করে জানান। এরপরে হচ্ছে লাস্ট এবং ইম্পর্টেন্ট টপিকস। ফোকাস যদি ধরে রাখেন কিছু গেইন করে ক্লাস থেকে বের হইতে পারবেন, আর যদি ফোকাস চলে যায় তাহলে আপনার লস। এরপরের যে টপিক্সটা সেটা মোস্ট ইম্পর্টেন্ট টপিক্স, এবং কোশ্চেন আসে সেখান থেকেই, ঠিক আছে। আমি আবারও বলতেছি, ম্যাক্সিমাম বিসিএস বলেন, অ্যাডমিশন বলেন, যে কোনো জায়গায় বলেন, ম্যাক্সিমাম কোশ্চেন যদি করতে হয় তারা যদি চিন্তা করে টেন্স থেকে করব, তাহলে ধরেন যে এই একটা ইম্পর্টেন্ট পার্ট যেখান থেকে কোশ্চেন করে থাকে, ঠিক আছে, কারণ এটা স্টুডেন্টরা ম্যাক্সিমাম ভুল করে থাকে, এই জন্য করে। এরপরে টপিক্সটা, তার আগে আপনারা বলেন যে যেতটুকু বোঝানো হয়েছে ততটুকু বুঝতে পারছেন কিনা। সবাই ফার্স্ট কমেন্ট করেন, কমেন্ট না হলে আমি বুঝবো যে আপনারা বুঝতেছেন না, তাহলে আমি একটু রিল্যাক্সে পড়াবো, ঠিক আছে, একটু রেস্ট নিয়ে এরপরে আবার বুঝাবো, দেন সামনে আগাবো। সবাই বুঝতে পেরেছেন কিনা দ্রুত কমেন্ট করে জানান। 1 2 3 4, 1 2 3 4। ইয়েস লিখতে কঠিন হলে ওয়াই লিখে দেন। সবাই দ্রুত একটু কমেন্ট করেন যে বুঝতে পেরেছেন কিনা। আচ্ছা, নুসরত কি বলেছে, ইউ আর ইগনোরিং মাই ক্যাটস। আপনার ক্যাটস নিয়ে ইগনোর করতেছি না, ঠিক আছে। ক্যাটস নিয়ে হচ্ছে আমরা একটা ক্লাসই দেখবেন, একটা ফুল একটা ক্লাসে এক্সাম্পল দিচ্ছি, ঠিক আছে। সামনে ফুল একটা ক্লাসে শুধু ক্যাট নিয়ে এক্সাম্পল হবে, ওকে। বুঝছি একবার আলী বুঝছি। আচ্ছা, বাকিদের কমেন্ট দেখতে চাই, দ্রুত কমেন্ট করে জানান যে বুঝতে পেরেছেন কি না। ফার্স্ট কমেন্ট করে জানান যে বুঝতে পারছেন কিনা। আচ্ছা, এই পর্যন্ত শেয়ার হয়েছে দেখি 14টা, ঠিক আছে। ম্যাক্সিমাম শেয়ার না হলে আমি এই ক্লাসটা হচ্ছে রেকর্ড রাখবো না, আমি ডিলিট করে দেব। সুন্দর, অসুবিধা নাই। এরপরেরটা কিন্তু ইম্পর্টেন্ট পার্ট, ঠিক আছে। আমি আপনাদের সময় দিচ্ছি ব্রেনটাকে একটু ঠান্ডা হওয়ার জন্য, আপনারা সেই ফাঁকে আমাকে বলে দেন যে বুঝতে পারছেন কিনা। এরপরের পার্টটা মোস্ট ইম্পর্টেন্ট, ঠিক আছে। এরপরের পার্টটাই লাস্ট পার্ট, আমরা হয়তোবা 5-10 মিনিট ক্লাস করবো। আর বুঝতে পেরেছেন কিনা বলেন, বুঝতে পেরেছেন কিনা দ্রুত কমেন্ট করে জানান। সবাই কেন কমেন্ট করতেছে না, নাকি আমিই কমেন্ট পাচ্ছি না? কি হয়েছে এ কি হলো কি যে হলো। এই 5-10 মিনিট হচ্ছে আধা ঘন্টা, এটা বলতে পারলেন বুঝে আপনি? এটা আপনি কিভাবে বললেন? তাসফি একটা রেমনুমা বলতেছে বুঝছি স্যার। ওয়াও ফাইন। সবাই কি বুঝতে পেরেছেন? না 5-10 মিনিট মানে 5-10 মিনিট, 5-10 মিনিট মানে 5-10 মিনিট, ঠিক আছে। চলেন এবার সামনের দিকে আগে, আমি একটু রিল্যাক্সে থাকলাম, ঠিক আছে। এখনের পার্টটা খুব ইম্পর্টেন্ট, সবাই মনোযোগ দিবেন। এখনকার পার্টটা কিন্তু খুব ইম্পর্টেন্ট, এখান থেকে কোশ্চেন কিন্তু হবে বা কোশ্চেন হয়, ঠিক আছে। ম্যাক্সিমাম টাইম যদি আপনার অনেকে চিন্তা করে যে আমি প্রেজেন্ট টেন্স থেকে কোশ্চেন করব, তাহলে এইটা তাদের চয়েসে থাকে ফার্স্ট চয়েসে, যে পার্টটা এখন পড়াবো, ঠিক আছে। ফার্স্ট চয়েসে থাকে এই পার্টটা নিয়ে, ওকে ফাইন। এই পার্টটার জন্য আপনাদের কতগুলো এক্সাম্পল দেওয়া আছে এখানে, আগে এই এক্সাম্পলগুলো সবাই উঠান। এখানে যে এক্সাম্পলগুলো দেওয়া আছে এই এক্সাম্পলগুলো উঠান। কি কি দেওয়া আছে? আই এম সিইং ইউ, সঙ্গীতা ইজ রেসপেক্টিং হার প্যারেন্টস, ঠিক আছে।
কি হলো আমার, আমি কি চোখে ঝাপসা দেখতেছি? 2 নম্বরটা কি আছে বলেন তো? সঙ্গীতা ইজ রেসপেক্টিং হার প্যারেন্টস, দে আর সিমিং হ্যাপি, রাকিব ইজ ওয়ান্টিং এ নিউ ড্রেস, শি ইজ নিডিং অ্যান অ্যাসিস্ট্যান্ট, ইট ইজ নট ম্যাটারিং টু আস, দিস অ্যাঙ্গেল ইজ ইকুয়াল টু 90 ডিগ্রি। এখানে যতগুলো আছে সবগুলো সুন্দর করে উঠান, সুন্দর করে প্রত্যেকটা এক্সাম্পল খাতা উঠান, উঠানোর পরে ডান লিখেন, এরপরে এগুলো বুঝাচ্ছি, ঠিক আছে? আচ্ছা, এই সেন্টেন্সগুলো দেখে কি মনে হচ্ছে একটাও ঠিকঠাক আছে নাকি ভুলটুল আছে? সেন্টেন্সগুলো দেখে কি মনে হচ্ছে আপনাদের, ভুলটুল আছে নাকি সব কিছুই ঠিকঠাক? বলেন তো, এই সেন্টেন্সগুলো দেখে আপনাদের কি মনে হচ্ছে, সবগুলো ঠিকঠাক নাকি ভুলটুল আছে? উঠান আর আমাকে একটু জানান। উঠাইতে উঠাইতে যদি মনে হয় ভুল আছে তখন বলবেন যে হ্যাঁ ভুল আছে, আর যদি মনে হয় ঠিক আছে ওয়েলকাম। আচ্ছা, রাকিব বলতেছে আজকে আমার নাম 2বার আইছে। অফ, থ্যাংক ইউ। কিছু ভুল আছে মনে হচ্ছে, জান্নাতুল ফেরদৌস বলেছে কিছু ভুল আছে মনে হচ্ছে। আচ্ছা আচ্ছা আচ্ছা, আরেকটা কথা, জান্নাতুল ফেরদৌসের কমেন্ট দেখে মনে হয়েছে, একটা মিনিট, একটু আগে কথাটা আমি স্কিপ করে ফেলছি, আসলে ভুলে গেলাম। সেটা হচ্ছে এই যে এখানে ওয়ার্ডগুলো আছে, কিওয়ার্ডগুলো আছে, এই কিওয়ার্ডগুলো টাইম বোঝাচ্ছে। এই কিওয়ার্ডগুলোর দিকে যদি ভালো করে লক্ষ্য করেন তাহলে দেখবেন যে এই কিওয়ার্ডগুলো দ্বারা টাইম বোঝাচ্ছে, এবং টাইম সূচক শব্দগুলো সবসময় শব্দে এই সেন্টেন্সের ইন্ডে হবে। তার মানে এই যে শব্দগুলো আছে, নাও, রাইট নাও, এট দিস টাইম, প্রেজেন্টলি, কারেন্টলি, দিস ডেজ, নাও ডেজ, এগুলো কি হবে? সেন্টেন্সের ইন্ডে হবে, ঠিক আছে? কেন হচ্ছে, কি কারণে হচ্ছে, এগুলো বললামই তো একই কথা, যে সেটা হচ্ছে ফাংশনাল গ্রামারে আলোচনা করা হবে, ঠিক আছে? এবার সবাই হচ্ছে এগুলো উঠান, সেন্টেন্সগুলো দ্রুত উঠান, দ্রুত উঠান সেন্টেন্সগুলো, দ্রুত সেন্টেন্সগুলো উঠান, সেন্টেন্সগুলো দ্রুত উঠান। সেন্টেন্সগুলো দ্রুত উঠানো হলে ডান লিখে দিবেন, ঠিক আছে? যদি উঠানো কমপ্লিট হয় তাহলে ডান লিখে দিবেন। কি কি দেওয়া আছে বলেন তো? আই এম সিইং ইউ, সঙ্গীতা ইজ রেসপেক্টিং হার প্যারেন্টস, দে আর সিমিং হ্যাপি, রাকিব ইজ ওয়ান্টিং এ নিউ ড্রেস, শি ইজ নিডিং অ্যান অ্যাসিস্ট্যান্ট, ইট ইজ নট ম্যাটারিং টু আস, দিস অ্যাঙ্গেল ইজ ইকুয়াল টু 90 ডিগ্রি। যেই সেন্টেন্সগুলো আছে এগুলো সবাই সুন্দর করে খাতায় উঠান, উঠানো হলে ডান লিখে দিবেন, ঠিক আছে? যদি উঠানো হয় তাহলে ডান লিখে দিবেন। সবাই দ্রুত উঠান, দেন আমরা এটা নিয়ে আলোচনা করব, এবং যখন আলোচনা করব ফুল কনসেন্ট্রেশন এখানে চাই, ফুল কনসেন্ট্রেশন চাই, যে আপনারা আমার দিকে রেখেছেন, ঠিক আছে? কনসেন্ট্রেশন না থাকলে বিপদ। দ্রুত সবাই একটু কমেন্ট করে জানান যে বুঝতে পারছেন কিনা, এইটুকু বুঝতে পারছেন বলতে কি এইটুকু উঠানো হয়েছে কিনা। আচ্ছা, অনেকেই কি বলতেছে, ডান 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 ডান। আচ্ছা, এবার চলেন, ডি ডি ডান। চলেন এবার মনোযোগ দেন। যদি উঠানো হয়ে থাকে, এক্সাম্পলের কাছে আমার পিক কেন ভাইয়া? আমার পিক আইসা পড়ছে, বুঝছেন? এখন থেকে এক্সাম্পলে আমার পিক থাকবে। আপনাদের এক্সাম্পল যেন আপনারা উঠান, আপনারা তো উঠান না, এই জন্য হচ্ছে আমি দেখবো যে আপনারা উঠাচ্ছেন কিনা, ঠিক আছে? এখন থেকে এইগুলাতে দেখবেন যে আরেকটু স্টাইলিশ নিয়ে আসা হবে এবং পিক থাকবে আমাদের। ইভেন আপনাদের পিকও থাকতে পারে, ঠিক আছে? ওকে, চলেন সবাই এবার কনসেন্ট্রেশন দেন এইখানে, একটুও যেন মেসেজ না দেখি। এই পার্টটা বোঝাটা ইম্পর্টেন্ট। যত ভালোভাবে বুঝবেন, যত ভালোভাবে আমার কথাগুলো শুনবেন, তত ভালোভাবে আপনারা বুঝতে পারবেন, এবং ভুল হওয়ার পসিবিলিটি 0%-এ চলে আসবে। আর যদি হচ্ছে আপনারা কথাবার্তা নিয়ে ব্যস্ত থাকেন তাহলে মিস হয়ে যাবে, লস আপনার হবে। সবাই এবার মনোযোগ দেন যা বলতেছি সেই দিকে, ঠিক আছে? প্রথমে আসি, কিছু ফলোয়িং ক্যাটাগরির ভার্ব আছে যেগুলো প্রেজেন্ট কন্টিনিউয়াসের জায়গায় কি হয়? প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হয়। যেগুলো প্রেজেন্ট কন্টিনিউয়াসের জায়গায় কি হয়? প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হয়। লিখা আছে দ্য ফলোয়িং ক্যাটাগরিজ অফ ভার্বস আর জেনারেলি, কথাটা কি বলেছি বলেন তো? জেনারেলি, জেনারেলি used in indefinite tense in place of continuous tense। অর্থাৎ কিছু জেনারেল ক্যাটাগরি ভার্ব আছে, যে কিছু ক্যাটাগরি ভার্ব আছে যেগুলো কি হবে? ইনডিফিনিট টেন্স, প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের জায়গায় ইনডিফিনিট টেন্স হবে। এখন সেই ভার্বগুলো কি কি সেটা আমরা বোঝার চেষ্টা করি। সে ভার্বগুলো কি কি? সে ভার্বগুলো হচ্ছে 6 ক্যাটাগরির ভার্ব।
কয় ক্যাটাগরির ভার্ব? 6 ক্যাটাগরির কিছু ভার্ব আছে, যেই 6 ক্যাটাগরির ভার্বগুলো আপনার প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স না হয়ে সেই 6 ক্যাটাগরির ভার্বগুলো কী হবে? প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হবে। এখন সেই 6 ক্যাটাগরির ভার্ব কোনগুলো? প্রথমে আসি সেন্স। সেন্স, ফিলিং, মেন্টাল প্রসেস, পজেশন, অ্যাপিয়ারেন্স, মিসেলিনিয়াস। ঠিক আছে, কি কি বলেছি আমার সাথে সাথে বলে যাবেন। সেন্স, ফিলিং, মেন্টাল প্রসেস, পজেশন, অ্যাপিয়ারেন্স, মিসেলিনিয়াস। আমি আরেকবার রিপিট করতেছি, আমার সাথে সাথে বলবেন। আমি যখন বলতে বলবো অবশ্যই বলবেন, আপনার পড়া হয়ে যাবে। ঠিক আছে, সেন্স, ফিলিং, মেন্টাল প্রসেস, পজেশন, অ্যাপিয়ারেন্স, মিসেলিনিয়াস। এবার আসেন সেন্স কোনগুলো? সেন্স রিলেটেড ভার্বগুলো হচ্ছে সি, ফিল, টাচ। সি, ফিল, টাচ, সি, ফিল, টাচ, এই টাইপের যে ভার্বগুলো আছে সেগুলোকে বলা হয় সেন্স রিলেটেড ভার্ব। ঠিক আছে, আচ্ছা ফিলিং রিলেটেড ভার্ব কোনগুলো? ফিলিং হচ্ছে লাভ, হেট, লাইক, এগুলো হচ্ছে আপনার ফিলিং রিলেটেড ভার্ব। ঠিক আছে, যেগুলো আপনার কি করতে হবে? ফিল করতে হবে। আই লাভ ইউ, তাই না? কি বলে মানুষ? আই লাভ ইউ। তাহলে এটা তো বলে যে আমার অনেক ফিলিংস তোমাকে নিয়ে, এই জন্য আমি তোমাকে ভালোবাসি, আই লাভ ইউ, তাই না? তাহলে এটা কি? ফিলিংস, তাই না? আচ্ছা, তারপরে আসি মেন্টাল প্রসেস। মেন্টাল প্রসেস কোনগুলো বলেন তো? যেগুলো আপনাকে কি করতে হবে? চিন্তা করতে হবে মাথায়। ঠিক আছে, যেমন এই টাইপের কিছু ওয়ার্ড আছে, যেমন হচ্ছে নো, আন্ডারস্ট্যান্ড। ঠিক আছে, এই ভার্বগুলো কোন ধরনের ভার্ব বলেন তো? মেন্টাল প্রসেস। ঠিক আছে, অর্থাৎ আপনাকে কি করতে হবে? চিন্তা করতে হবে। এগুলো এমন টাইপই বুঝায়। কিন্তু আপনি কাউকে জানেন, দ্যাট মিনস আপনি মেন্টাল প্রসেস অনুযায়ী তো বুঝতে পারেন যে তাকে আপনি জানেন কি জানেন। আপনার মেমোরিতে যদি না থাকে আপনি কিভাবে বলবেন, তাই না? আচ্ছা, তারপরে আসি পজেশন। পজেশন বলতে কি বোঝায়? পজেশন বলতে বোঝায় হচ্ছে অধিকারকে। কাকে বোঝায় বলেন তো? অধিকারকে বোঝায়। বুঝতে পেরেছেন? পজেশন বলতে কি বোঝায় বলেন তো? অধিকারকে বোঝানো হয়। ঠিক আছে, যেমন পজিশন কি কি হতে পারে? আপনার হ্যাভ, তারপরে হচ্ছে আপনার বিলং, ওন। ঠিক আছে, এই টাইপের ওয়ার্ডগুলো কি বোঝায় বলেন তো? ভার্বগুলো পজিশন বোঝায় বা অধিকার বোঝায়। ঠিক আছে, এবং এগুলো কি হবে বলেন তো? প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে হবে। ওকে, ফাইন। তারপরে আসি অ্যাপিয়ারেন্স। অ্যাপিয়ারেন্স বলতে কি বোঝায়? দেখতে কেমন। ঠিক আছে, দেখতে কেমন সেইগুলাকে কি বলা হয়? অ্যাপিয়ারেন্স বলা হয়। যেমন হচ্ছে সিম, লাইক, সিম, তারপর হচ্ছে লুক, লাইক না, লুক। ঠিক আছে, তো এই ওয়ার্ডগুলো কি বলেন তো? অ্যাপিয়ারেন্স, অর্থাৎ দেখতে কেমন এমনটা বোঝায় বা কেমন লাগে সে এমন কিছু বোঝায়। বুঝতে পেরেছেন? অ্যাপিয়ার, সিম, লাইক। ওকে, ফাইন। এরপর আসি মিসেলিনিয়াস। মিসেলিনিয়াস ক্যাটাগরি কোনটা? মিসেলিনিয়াস ক্যাটাগরি হচ্ছে যখন এই 5 ক্যাটাগরিতে পড়বে না। 5 ক্যাটাগরি কোনটা? সিন্স, ফিলিং, মেন্টাল প্রসেস, পজেশন, অ্যাপিয়ারেন্স। এই 5টা ক্যাটাগরিতে যখন পড়বে না তখন আসবে মিসেলিনিয়াস। এবং মিসেলিনিয়াসের আন্ডারে কি আছে? ইকুয়াল। কি আছে বলেন তো? ইকুয়াল। ঠিক আছে, তারপরে আছে ম্যাটার, ইকুয়াল, ম্যাটার। ঠিক আছে, তো এইগুলোকে আমরা কি বলতেছি? মিসেলিনিয়াস বলতেছি। তাহলে এই যে 6 ক্যাটাগরির ভার্ব আছে, এই 6 ক্যাটাগরির ভার্বগুলো সবসময় কি হবে? প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে না হয়ে কি হবে? প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে হবে। বুঝতে পেরেছেন? কি কি? সেন্স রিলেটেড ভার্বগুলো কোনগুলো? সি, ফিল, টাচ। আমার সাথে সাথে বলে যান, এখনই হয়ে যাবে। আমি চাচ্ছি হয়ে যাক, এখন পড়াটা হয়ে যাক, তারপরে আমি এক্সাম্পলে আসতেছি। ঠিক আছে, এটাই লাস্ট টপিকস, ভয় নেই। হ্যাঁ, এরপরে আগাবো না। তারপরটা কি আছে বলেন তো? ফিলিং রিলেটেড ভার্ব কোনগুলো? লাভ, হেড, লাইক, মেন্টাল প্রসেস, নো, আন্ডারস্ট্যান্ড, পজেশন, হ্যাভ, বিলং, অন, অ্যাপিয়ারেন্স হচ্ছে অ্যাপিয়ার, সিম, লুক, এবং মিসেলিনিয়াস হচ্ছে ইকুয়াল। ঠিক আছে, এই টাইপের ভার্বগুলো কি হবে? প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে না হয়ে প্রেজেন্ট ইনডিফিনিটে হবে। সবাইকে এইটুকু বুঝতে পেরেছেন? যদি এইটুকু বুঝতে পারেন, এইবার আসেন আমরা, আপনারা এইসব কি কমেন্ট করতেছেন বলেন? আমার পড়া না শুনে আপনারা এইসব কি পার্সোনাল অ্যাটাক করতেছেন? এগুলো ঠিক না। সবাই মনোযোগ দেন এখানে। ঠিক আছে, এবার চলেন আমরা এক্সাম্পলের দিকে তাকাই। প্রথম এক্সাম্পলটাতে কি বলা আছে দেখেন তো? আই এম সিইং ইউ। কি বলা আছে বলেন তো? আই এম সিইং ইউ। তাহলে দেখেন, আমি কাউকে দেখতেছি। তাহলে এটা কি? দেখাটা কি বলেন তো? সেন্স রিলেটেড ভার্ব না? সি, ফিল, টাচ।
তাহলে সেন্স রিলেটেড যদি ভার্ব হয় তাহলে সেটা প্রেজেন্ট কন্টিনিউয়াস না হয়ে কি হবে, প্রেজেন্ট ইনডিফিনিট হবে। প্রেজেন্ট কন্টিনিউয়াস না হয়ে কি হবে, প্রেজেন্ট ইনডিফিনিট হবে। তার মানে এখানে এম সিং না হয়ে কি হবে, এম সিং না হয়ে কি হবে, সি হবে, তাই না? এম সিং না হয়ে কি হবে, সি হবে। কেন সি হচ্ছে, কারণ এটা হচ্ছে সেন্স রিলেটেড ভার্ব, আমরা গোল দিয়ে এস দিয়ে দিলাম, ঠিক আছে। তারপরেটা আসি, সঙ্গীতা ইজ রেসপেক্টিং হার প্যারেন্টস। এখন কাউকে রেসপেক্ট করা এটা কি বলেন তো, ফিলিংয়ের একটা ব্যাপার না? আপনি কাকে রেসপেক্ট করবেন বা কাকে করবেন না সেটা তো আপনার ফিলিংসের একটা ব্যাপার, ঠিক না? যদি ফিলিংয়ের ব্যাপার হয় তাহলে সেটা কি হবে, ইজ রেসপেক্টিং না হয়ে, প্রেজেন্ট কন্টিনিউয়াস না হয়ে কি হবে, প্রেজেন্ট ইনডিফিনিট হবে। দ্যাট মিনস এখানে কি হবে, রেসপেক্টস, ঠিক আছে। এখানে কি হবে, রেসপেক্ট হবে। কেন রেসপেক্ট হচ্ছে, কারণ এটা হচ্ছে ফিলিংয়ের ক্যাটাগরিতে পড়েছে, ঠিক আছে। তাহলে এফ লিখে গোল দিয়ে রাখেন। তারপরটা আসি, দে আর সিমিং হ্যাপি, ঠিক আছে। তারা দেখতে কি সুখী। এখন দেখতে কেমন, অ্যাপিয়ারেন্স, যেহেতু দেখতে কেমন অ্যাপিয়ারেন্স বোঝাচ্ছে তাই আর সিমিং না হয়ে, প্রেজেন্ট কন্টিনিউয়াস না হয়ে কি হবে, দে সিমস, কি হবে বলেন তো, সিমস। এখন এটা কেন সিমস হলো, কেন সিমস হলো, তার কারণ হচ্ছে এটা দ্বারা কি বোঝানো হচ্ছে, অ্যাপিয়ারেন্স বোঝানো হচ্ছে। ফাইন। তারপরটা আসি, রাকিব ইজ ওয়ান্টিং এ নিউ ড্রেস। রাকিব ইজ ওয়ান্টিং এ নিউ ড্রেস। এখন আপনার একটা বা রাকিবের হচ্ছে একটা নতুন ড্রেস দরকার। ও রাকিব, আপনি কি আছেন, শুনতে পাচ্ছেন? আপনার একটা নতুন ড্রেস দরকার, তাহলে এটা দ্বারা কি বুঝাবে বলেন তো, অধিকার বুঝাবে না? এটা দ্বারা কি বুঝাবে, অধিকার বুঝাবে, তাই না? যেহেতু অধিকার বা পজেশন বুঝায় তাহলে ইজ ওয়ান্টিং না হয়ে কি হবে বলেন তো, ওয়ান্টস হবে, তাই না? এখানে কি হবে, ওয়ান্টস হবে। কেন, কারণ এটা দ্বারা কি বোঝানো হচ্ছে, পজেশন বোঝানো হচ্ছে। ফাইন। তারপরে কি বলা আছে, শি ইজ নিডিং অ্যান অ্যাসিস্ট্যান্ট। আচ্ছা, তার একটা অ্যাসিস্ট্যান্ট দরকার, তার একটা অ্যাসিস্ট্যান্ট দরকার। দ্যাট মিনস এটা দ্বারা কি বোঝানো হচ্ছে, অধিকার বোঝানো হচ্ছে। তার একজন কি দরকার বলেন তো, অ্যাসিস্ট্যান্ট দরকার। যেহেতু অ্যাসিস্ট্যান্ট দরকার দ্যাট মিনস তার কি বোঝানো হচ্ছে বলেন তো, এখানে অধিকার বোঝানো হচ্ছে। দ্যাট মিনস এখানে ইজ নিডিং না হয়ে কি হবে, ইজ নিডিং না হয়ে হবে নিডস। তাহলে এটা দ্বারা কি বোঝানো হচ্ছে, পজেশন বোঝানো হচ্ছে। ওকে ফাইন। তারপরটা আসি, ইট ইজ নট ম্যাটারিং টু আস। ইট ইজ নট ম্যাটারিং টু আস, তাহলে এটা আমাদের কাছে বিষয়ই না, কোনো বিষয়ই না। তাহলে দেখেন এটা কি একটা মেন্টাল প্রসেস না, আমাদের কাছে বিষয়ই না। দ্যাট মিনস এটা তো একটা মেন্টাল প্রসেস। যেহেতু মেন্টাল প্রসেস তার মানে এখানে ইজ নট ম্যাটারিং, ইজ নট ম্যাটারিং না হয়ে কি হবে, ইজ নট ম্যাটারিং না হয়ে কি হবে, ডাজ নট ম্যাটার হবে, ঠিক আছে। কি হবে বলেন তো, ডাজ নট ম্যাটার হবে। ইজ নট ম্যাটার না হয়ে, ইজ নট ম্যাটারিং না হয়ে কি হবে, ডাজ নট ম্যাটার। আচ্ছা, ডাজ নট ম্যাটার কেন হলো, কারণ এটা দ্বারা কি বোঝানো হচ্ছে, মেন্টাল প্রসেস বোঝানো হচ্ছে। তারপরেরটা আসি, দ্য অ্যাঙ্গেল ইজ ইকুয়াল টু 90 ডিগ্রি। ইজ ইকুয়ালিং না হয়ে কি হবে, ইকুয়ালস। ইকুয়ালস কেন হবে, ইকুয়ালস এই জন্য হবে যে এটা মিসেলেনিয়াসের আন্ডারে পড়ে গেছে। বুঝতে পেরেছেন? এই হচ্ছে আমাদের কাহিনী। তাহলে এই 6 ক্যাটাগরি ভার্ব, দেখেন আপনার ভার্ভের কিন্তু কোনো অভাব নাই। ভার্ভ পৃথিবীতে অনেক ভার্ব আছে। আপনি কি সব ভার্ব মুখস্থ করবেন, সব ভার্ব গাধার মতো মুখস্থ করবেন? অবশ্যই না। আপনি কিছু টাইপে নিয়ে আসেন, টাইপে নিয়ে এসে সেগুলোকে মনে রাখেন। যেমন আমরা কি করেছি, 6টা টাইপস করেছি। এই 6টা টাইপে আপনি কি করবেন, এগুলো মাথায় রেখে দিবেন। তাহলে কি 6টা টাইপ অবশ্যই মাথায় রাখতে হবে কিন্তু, সেন্স, ফিলিং, মেন্টাল প্রসেস, পজেশন, অ্যাপিয়ারেন্স, মিসেলিনিয়াস। সেন্স, ফিলিং, মেন্টাল প্রসেস, পজেশন, অ্যাপিয়ারেন্স, মিসেলিনিয়াস। সবাই কি বুঝতে পেরেছেন কিনা? আচ্ছা, কি বলতেছে, দে সিমস হ্যাপি। আচ্ছা ওকে ফাইন, এটা সিম হবে, ঠিক আছে। ফাইন, যেহেতু প্লুরাল আছে তাই এখানে সিম হবে। আপনারা এসটা কেটে দিন, হয়তো আমি এটা বলে ফেলেছি, ঠিক আছে। তাই এখানে এটা সিমস না লিখে লিখেন সিম। দে সিম হ্যাপি, কারণ এটা কি আছে, প্লুরালে আছে, তাই না? ফাইন, ডান। শাহরিয়ার ইসলাম, ওকে ফাইন। আচ্ছা, অবশ্যই আজকে কমেন্ট করে জানাবেন যে ক্লাসটা কেমন লাগছে। ভালো কমেন্ট করলে মনে করেন যে ক্লাস করানোর জন্য আরও অ্যাটেনশন বাড়ে, ঠিক আছে। আপনারা যখন সাপোর্ট দেন, পাশে থাকেন, তখন কিন্তু সত্যি অনেক ভালো লাগে।